চালাকি করে সম্মান আরও যায়। আপনি মনে করেন 2 ট্রাক রাবি চালাইছেন রাস্তা ঠিক করণের লেগিয়া, তো সাংবাদিকরা জিজ্ঞাসা আপনি তো জনসেবা করতেছেন, সামনের দিকে কি এমপি টেমপি অথবা উপজেলা চেয়ারম্যানের দাঁড়ানোর মত? কয় আমি তো জনসেবা আজ ঠিক কেন তো জনসেবা তো করতেছি করোনার সময় কয়েকশো লাশ কবর দিলাম, তারপরে বন্যার সময় কত মানুষের খানা দিলাম, আবার ওখান রাস্তার 250 ট্রাক রাবি চালাইতে আছে। কয়শোটা কথা হয় না, কয়শোটা ওর লগের তারা না ফিসি দিয়ে আইস দিয়ে রয়েছে পুরা এই পর্যন্ত হারাইছে 2 ট্রাক। হাতে কইয়া লাইছে কয় ট্রাক? তাই মিশা কথাটা না কইলে অনেক ভালো আসিল না। তুমি 2টা খালাইছো, ভাঙ্গায় আছে 2 টাকার জায়গা, তো তুমি 250 টাকা খালাইবে কিতা? তুমি এই যে মিশা কথা কইয়া মনে করছো আরে পফুরে মাইনসে কইব শরৎনগরের তারা, জাজিয়ারার তারা, তারপরে কুড়িবাজারের তারা, তারপরে সিমরাইলের তারা, এই রাস্তা দিয়ে যাইতে যারা এই রাস্তা দিয়ে আনে তারা কইবে 250 টাকা খালাইছে। কিন্তু 250 ট্রাক খালাইলে কুদ্দুর জায়গা থালার লাগে, এর দূর আহল তো রিক্সাওয়ালারও আছে, ঠিক কিনা কও? তো তুমি যে মিশা কথা কইছো অহন না হগল আইসা তে 2টা খালাইয়া কো 250, তে অহন তো ক্ষমতাত গেছে না, তে জানি ক্ষমতাত ফাঁস করলে কিতা জানি করে রে সারা ভাড়া করে লাগবে, থাকে এবার দরকার না। লাভের লাভ তার হাফটা হয়ে গেছে, লাভের লাভ তার সস। কি দরকারে তো কায়দা করণে, কি দরকারে তো বুদ্ধি করণে? আপনি বুদ্ধি কইরা নমুনা ধইরা আপনি সম্মান কামাই করতে পারবেন না। আপনার ওই যে তাকওয়া হাউ না, আপনার অন্তরে কি আছে এটা বুচ্ছুরই আবার ইউজ দেয়, বুচ্ছুরই আবার ইউজ যা এটার বুচ্ছুরই আবার ইউজ ভিতরে থাকে না। আপনার অন্তরে কি আছে এটা রাখতে পারবেন না, এটা বাড়ি যাবে, আল্লাহ তা আপনার বাড়ি করবেই। এটা আপনি যত বুদ্ধি করেন না, কোনো বুদ্ধির দরকার নাই। আপনি সহজ সরলভাবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনি দিনের কাজ করে যাবেন, কোনো উদ্দেশ্য নাই যে আমি এটা করলে ইসরাফিল এই যে ইয়াসির আরাফাত হাতে একটা চিন্তা করছে আমি বাৎসরিক একটা মাহফিল করা, এই উসিলায় আলেম ওলামারা আইব, আইলে যদি দিনের কথা শুননা মানুষের একটু পরিবর্তন হয়, এইটাই আমার লাভ। আর হাতে যদি চিন্তা করে বছরে প্রত্যেক বছর একটা মাহফিল করতাম পারলে খরচ গিয়েও যদি মোটামুটি একটা থাকে, খারাপ কি 6 মাস পরে করা কামলে 3 মাস পরে করা, মাস একটা দিয়ে বইয়া থাক টেয়াইতে দেবো। তো মানুষে 1 দিন 2 দিন 3 দিন ভিতরের কথা না কথা বলেন না, ভিতরের কথা না বাড়ি যাইব গা, তখন মানুষে ইয়া সিনারাপাত্রে বাজারে ধরে কইব কি তো তোমার ব্যবসাটাই তো বুঝলাম না, আগে করতা বছরে, অহন করো 6 মাসে, অহন করো মাসে, ব্যবসাটা বুঝা গেলাম না, আমরা কি কারবারটা কিতা তোমার? তখন আরেকবার আহ ব্যবসা বুঝছো না, খরচ টরচ গিয়েও যদি মাসে 5,000 টাকা দেয়, 5,000 খরচ করে খাইলে খারাপ কি? ঠিক কিনা কম কথাটা, ঠিক কিনা? আগে উদ্দেশ্য থিতাই লেগে আপনি যেটাই করেন, ওখানে যে নামাজ পড়েন এইটাও থিতাই লইয়েন, আপনি কেড়ে নামাজ পড়েন আর নইলে ফইলেন না। আপনি টুপি মাথায় দিচ্ছেন কেন এটা বুঝ করে দিয়ে, টুপিয়ে বরকত হয় না কেড়ে? আপনার দেশের টুপি মাথার দিলে নাম হয় না কেড়ে? কারণ আপনি তো 12 মাস টুপি মাথার দেন না, নির্বাচনটা আইলে টুপি মাথার দেন, ফাঁস করেন আর ফেল করেন, টুপিটা এটা দিয়ে হালাই দেন। তো আপনার টুপিয়ে মাইছে আপনি এটা কেমনে আল্লাহ বলা কইতো? আপনি যেটা একটা ভাব ধর সেটা তো ব্যাক করলেও বুঝে, ঠিক কিনা কম? আপনি 12 মাস টুপির খবর নাই, আপনি নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করে কসবার থেকে টুপি জাতা দিয়া মাথার দিয়া আর্থে আছেন, এরপরে নির্বাচন শেষ, টুপিও শেষ, এরপরে আবার আপনার মতো মানুষে যদি আবার কর হুজুররা ইসলাম লইয়া ব্যবসা করে, ধর্ম লইয়া ব্যবসা করে, যারা 12 মাস টুপি মাথার দেয়, যারা কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে একটা রোজা ভাঙে না, হেবাটা হয়েছে ব্যবসায়ী। আর আপনি সিজনালি টুপি মাথার দেন না, আপনি ব্যবসায়ী না, প্রকৃত ব্যবসায়ী আপনি, ঠিক কিনা? 12 মাস টুপি মাথার দেন না, টুপি ব্যবসা হয়েছে, আর আপনি যে অহন কিনা কতক্ষণ পর ইটা দিয়ে হালাইবেন, আপনি বালা ওহরাই বিরত লড়াই নমুন হয়েছে আমরা। হে ভাড়াতা হইন না, বাড়িওয়ালারে কয় বাড়ি যান। এই রাজার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন কথা বলে হাজ্জাজ বিন ইউসুফ, অনেক বড় রাজা। এবারায় বিরাট দেশ, কিন্তু এবারায় ছিল খারাপ মানুষ। মতের বাইরে গেলে
কূপ দিয়া 2 টুকরা করে হলাইতো, জিগেন না নাই। এইরকম অত্যাচার, নির্যাতন, জুলুম, কত আলেম যে বেড়ায় মারছে অথচ মুসলমান, কত আলেম রেজে বেড়ায় মারছে, কত ইমাম রেজে ফাঁসি দিছে, এটার কোনো শেষ নাই। তো এবার একদিন কয় আমারে সকলে খারাপ কয়, আচ্ছা কিন্তু আটা দিয়া চাইছেন কিরম খারাপ কয় মানছে। তারপরে ছদ্মবেশে মনে করেন কুড়ি বাজারের বাইরে দিয়ে আটতে আছে, কেউ আর বুঝছে না এটা যে রাজা, সালামালা গাও দিয়া, অথবা নমুনা একটা খারাপ ধইরা, অথবা মনে করেন আমরা দেশে মাস্ক লাগাইলে তো মানুষ আটকা ধরন যায় না, এইরকম মনে করে যেমনি ওকে বেড়ায় রাস্তা দিয়ে আটতে আছে। এক ভিক্ষুক, আপনারা কি কথা মন দিয়ে শুনতে আসছেন তো নাকি? এক ভিক্ষুক আইয়া সেটা কয় কিছু ভিক্ষা দিয়ে। কার কাছে কয়? আরে কথা কয় না লোকটি রে, কার কাছে কয়? তুমি কইতা না কার কাছে কয়? সভাপতি কথা কোন নিষেধ, কার কাছে কয়? রাজারে ভিক্ষা কয় কিছু ভিক্ষা দিয়ে। দেখেন আল্লাহর কুদরত, দেখেন কি বুদ্ধি আল্লাহ দান করছে, ভিক্ষা করে রাখা। এবারে কোনো মাদ্রাসার শিক্ষকও না, এবারে কোনো MFSও করছে না, এবারে কোনো আপনার অক্ষরে হাই স্কুলের মাস্টারও না, সাধারণ ভিক্ষা করুন না বেড়া। এবারে কি কয়? কয় কিছু ভিক্ষা দিয়ে। কারে না কয়? রাজায় কইতে আছে ভিক্ষা চাইতে আসো, ভিক্ষা করতে আসো। আচ্ছা এই দেশের যে একজন রাজা আছে, নাম শুনছনি? কোনতাম নাকি হাজ্জাজ বিন ইউসুফ। মানুষটা কি রফরে নাম দেয় লই, অসভ্য। কি সভ্য না অসভ্য? পালা না খারাপ? ভিক্ষুকে ভিক্ষুকে কইতে আছে, আর নাম দেয় কইয়ান না, এই অসভ্যের কথা আর কইয়ান না, সর্বনাশ করে দিচ্ছে। এখন হাজ্জাজ বিন ইউসুফের সেট কি কমছে না বাড়ছে? তো বুদ্ধিমান লোকে রাগ থাহে আত, আর বোকা মানুষের রাগ থাহে দাঁত। মানে বোকা মানুষের রাগ হইলে যেটা বহে দিয়ে বড়বড়াইয়া কই আলায়, আর বুদ্ধিমান লোক দেখবেন কিচ্ছু কয় না, একটা আইস দিয়া গেছে গা, পরে দেহে যে মাদান জ্বালা তারে পুলিশে ধরে লইয়া যে গেছে। এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষ্য। তা রাজা চিন্তা করলো, তে যে এত বড় কথাটা আমাদের সামনে রেখা কইল, আমি যে রাজাতে দর বুঝছে না, তো সুতরাং কই আলাইছে। তো রাজা আচ্ছা তুমি যে কইলা যে রাজায় খুব খারাপ, অসভ্য, এসে নানান গালাগালি করলাম, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি সামনে থেকে এই কথাটা জিগায় তখন কি তা কইলা? তো ভিক্ষুকে বুঝ জ্বালাইছে, তারপর তো কইটা গেছে এই ডে তো এবারে দুপুরে না কথা পায়, আজরা খাইছি ধরা, আজরা বোধ মাথা লইয়া বাইর যাওন যেত। তো ভিক্ষুকে ধুমধেরে বইয়া দিছে, কয় মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে খেলিয়া কইলা বেড়া মানুষটা কিরকম, তখন তুমি কিতা কইবা? তো ভিক্ষুকে মুচকি হাসি দিয়া কয়, তখন আমি কয়াম সপ্তাহে আমার মাথাটা 2 দিন খারাপ থাকে, আজ পয়লা দিন। আজ কি দিন? পয়লা দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুচকি হাসি দিয়া কয় বুদ্ধি গুণে বাচ্চা কিনা, তখন যার জন্য সর্দার হয়ে গেছে গা। যেই দেশ বাফেরে ফুতে কয়, আপনি চুপ করে, আপনি কি বুঝেন? আপনি কয়নিও মামা কয়নি, মেলের ভিতরে 50 জন মানুষের সামনে ফুতে বাফেরে কয়, আপনি কি বুঝেন? বাফেরে আস্থা দমক দিয়া হেবারে দম ধরাই লেছে। এবারে সোহের পানি ছাড়া দিয়া কয়, তোরার দিন আইছে, তোরা এদু বুঝবি, আমি কি আর বুঝাম, আমি তো তোরার ঘরে হইছি, তোরা ধর আমার ঘরে হইস না। সব মানুষ তার একরকম হয় না। কেউ আছে যেহেন দিয়া সুই দুহে না, শাবল ডুহাই দিয়া বইয়া থাকে, আর কেউ আছে সুইটা বয়াই দিছে টান দিয়া খুললা, সুবহানাল্লাহ কয় না তো। আবু বকর ছিলেন ভদ্র মানুষ, খুব শান্ত মানুষ। এ আবু বকর সিদ্দিকী শান্ত মানুষ, ভদ্র মানুষটা কইয়া রাসূলুল্লাহ তার লাগিয়া আমরা মদিনায় যাইয়া পড়লাম, যে তোরা যখন ইসলাম পছন্দ করস না, আমরা মক্কায় মদিনায় যাই, আমরা এখনো আইয়া পড়লাম বাড়িঘর হালাই দিয়া, যেই দুঃখে সব হালাই দিয়া মদিনায় এলাম, এখনো হয়তো চায়। তো আর কি ওরা তো এটা দিল্লকে দফিটাফিটি হইবই, এটা তো আর কিছু করার নাই, আইতো। তাইলে আবু বকর নরম বেড়ায় যদি এই কথা কয়, উমরে কি নরম না গরম? হেবারও তো বইয়ে রয়েছে হন, হেবারা কে রাসূলুল্লাহ ইনটেক আবিদ হন রইছি। আবু বকর ভাই সাহেব এমনি সেটা গেছে গা, আইতো কর এতান্ডিরা, আইতো কর। আমরা কি মক্কাতে আউন্না বেড়াই, আমরা সামনে দিয়া দাঁড়াইব, এরকম বেড়াই কি মক্কায় আসিলনি খালি শান্তির লেগিয়া,
খালি ইসলাম ডাল্লাই গিয়ে না ইয়ে পড়ছি, না হলে আমি উপর বুঝি আউন্ডা বেড়া আমার সামনে খেলুন্ডা বেড়াটা গেড়া চিনি না। আপনি টেনশন করেন না, আমরা আপনার পাশে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইয়া সেরা এই কথা যখন কইছে তো নবীজি ও তোমরা যে এই ইয়া করবা তার আইলে কি করবা? কি করাম মানে কি? যুদ্ধ হইব না, আমরা রেডি। তো নবী নামলে কাটা কাটা যুদ্ধ করবা, নামলে তো মক্কা মদিনা মিলাইয়া নাম লেখছে 313 জন। কয়জন? আহারে জুড়ে কথা কোন লাগতো না, কয়জন? সবাই কোন 313। আর হ্যাঁ এই নবীজির যে সাহাবারা এটিগুলো আমার বাস কারা দিতে পারছে না, যে কেরা মোড়া কেরা যুদ্ধ করতে পারে, শৈলগত্রে বালা শৈলের জোর আছে, যাতা দিয়ে হতাই দিতে পারবো, এমনি বাসাই করতে পারছে না। ফাইছে 313 জন। এক একজন হুগাইয়া টুগাইয়া বসমিচ্ছে ইয়েছে। এরপরে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। তারপরে গিয়ে আপনার এই যুদ্ধের ময়দানে যে তরবারি চালাইব, এই তরবারি নাই। তারপরে গোসল করণ লাগে একটা লুঙ্গি দিয়া 3-4 জনে, একজনে গোসল করে সারলে আরেকজনে দেয় ভিজা লুঙ্গিটা। এমনি এমনি চলুন মানুষ 3 দিন পর্যন্ত চুলাত আগুন জ্বলে না, এইরকমও গেছে। এর ভিতরে দিয়া বিচাইরা দুর্বল অসহায় শৈলগত্র কিচ্ছু নাই, এইরকম পাইছে 313 জনের নাম লিখতে সারছে। পরে নবীজি কয় নাম তো লেখছ, তখন যুদ্ধ করাম কেমনে? ইসলাম যদি টিকাইতে হয় তারা যদি আইয়ে আমরা 313 জন খেলুই থাকলে তো হইতো না, কেমনে কিতা করো? তো ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, যুদ্ধ করাম মক্কা মদিনায় সবাই মিল না। আর অস্ত্র সাপ্লাই দেব, মক্কার তারা অস্ত্র পাইব গো, তারা যে কোনো মতে জান্ডা লইয়া আইছে, আমরা মদিনার যারা মুসলমান আছি আমরা অস্ত্র সাপ্লাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কয় ঠিক আছে, 313 জনের নাম লেখছে আর অস্ত্র সাপ্লাই দিব মদিনার তারা। ভাই সাহেব এই কথাগুলো বলার আমার উদ্দেশ্য হইল, আমরা যখন নিজেরা কই আমি মুসলমান, এত সুজা ইসলাম পাইছেন না। ইসলামটা পাইতে আমরা অনেক কষ্ট হইছেও। মক্কা ছেড়ে মদিনায় গেছে। আমি জাজিয়ারা যারার বাড়ি তারা যদি কই আপনারা হেন ইসলাম মানতে হইলে এই এলাকা থাকতেন পারতেন না, বাড়িঘর হালাই দিয়া আপনারা যে গেও লাগবো শাহাপুর, আপনারা কইবেন যে হুজুর নাইট্রোল গাছটি লাগাইছি, কড়া করছে, তারপরে ফহির কেটটা রাখছি, মাছ হালাইছি, আপনি ফিরসাব মানি ঠিক আছে, এই বাড়ি ঘর জাগা জমি বাপদিনের বিডা এডি হালাই আমি যা গেতাম শাহাপুর, এডি বুঝি কথা? আপনার কাছে এটা যেমন কথা না, এই কথার কথাটায় মক্কার মুসলমানেরা মদিনায় গিয়া ঘটনা ঘটাইছে, ঠিক কিনা? তারারও মায়া আছে, তারারও বাড়িঘর আছে, তারারও জায়গা সম্পদ আছে, তারারও বউ বাচ্চা আছে। এত সহজ মনে করেন না বিষয়টা। আমরা তো সহজে ইসলাম পাইয়া লাইছি। বাপ মুসলমান, মাও মুসলমান, মা বাপের গরু হইছে মুসলমান, এইটার নাম মুসলমান। আমি যদি ফিরালি করি মুরিদ বাড়াইয়া টেহা কামাইয়ের লাগিয়া, তো আমার ফিরালি আমার লোকে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের কারণ হইব। এটা জান্নাত তো দূরের কথা, এটারও জাহান্নামের কারণ হইব। আমার নিয়ত যদি থাকে এটা যে মুরিদ বাড়বো, তারপরে গিয়ে হাদিয়া পায়াম, যত মুরিদ তত হাদিয়া, তারপর যত মাহফিল তত টেহা, এই নিয়তে যদি আমি ফিরালি কইরা থাই, আমি মুরিদ বাড়াই থাই, তাহলে স্বাভাবিকভাবে আপনি সাক্ষী দিতে পারবেন, আপনিও বুঝবেন আমার উদ্দেশ্যটা সৎ না। তো এইরকম ফিরালি করতে যারা যায়, তারা এই ফিরালির একটা ব্যবসার মতো বানাইলাইয়া এইটাতে দিয়া ওই মুড়িদের রিক্সাওয়ালার টেহা, ভগিনী বেডির টেহা, অমুকের টেহা, মাহফিলও খরচ হয়েছে 1 লাখ, তুলছে 5 লাখ, হিসাব নাই নিকাশ নাই, সব টেহা হাতার ফকরও গেছে। যে যেমনি দিছে, আপনি 50 টাকা দিচ্ছেন, আপনি তো আর কইতেন পারেন না যে ও মাহফিলও কত উঠছে কত রয়েছে, কারবারটা কিটা, কোনো প্রতিষ্ঠান নাই, কিচ্ছু নাই। আপনার বুঝে বুঝে সিফাই কায়দায় ভাবে আপনি ফোন করে টেহা কামাই করেন, ফোন করে টেহা লন, খিচুড়ি খাওয়াইবেন কইয়া টেহা লন, মুরগা খাওয়াইবেন কইয়া টেহা লন, টেহা উঠছে 1 লাখ, খরচ হইছে 50,000। ভাই 50 কোটি। এই কথাটা কইলে দেখবেন যে আপনার নিয়ত গুমর ফাঁস হইয়া যাবে না। না আব্বা না, আলহামদুলিল্লাহ। আপনি নিজের তো 10 টাকা খরচ করেন, 50 টাকা খরচ করেন, আপনি মানুষকে ডাকেন, তইলে এই ডাকে জিলা করবো, এই ডাকে করবো। এই জন্য আমি ইয়াসিন আরাফাত যখন চাকরি করতে চাইছে, আমি চাকরি করতে পারবা, টাকা কামাই করতে পারবা, এলাকার মানুষজনরে লইয়া একটা মাদ্রাসা দাও, মাদ্রাসা দিলে এলাকার ফোলাফান্ডি এই ঘরের তে গরম ভাত খাইয়াইয়া মাদ্রাসা করতে পারবো,
এটা একটা বিরাট জাতির উপকার হবে, খেদমত হবে, এই কামটা করো। আমার কথা সে শুনছে, ভালো ছাত্র ছিল, ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে চাকরি করতে পারতো, কিন্তু মাথার গাম ফাও হালাইয়া মুনি দিয়া নিজের বাপ দাদার জায়গার ভিতরে আপনারা সহযোগিতা লইয়া এই যে প্রতিষ্ঠানটা চালাইতেছে, ওখানে মনের তো কনসেন নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাতিত্ব না। এই মাদ্রাসাটা হওয়ার কারণে এখন ছাত্র কত 250, এই যে 250 ফলামাইয়া ওই গিয়া কোরআন শরীফ পড়লই, ওই কুটি বাজারও যাওয়ান লাগলো, কুটি বাজারও যাওয়ান লাগলো, সুইটটা ফলারায় ভাত খাওয়ান লাগলো, নাহলে আপনি নিয়ে ভাত দিয়াও লাগলো, কম পয়সার ভিতরে বাড়িতে খাইয়াই ইয়াতে পড়তে পারলো নয়। তো এই যে বাড়িতে গরম ভাত খাইয়াতে আইতে আছে, তার মায়াই না দিয়া যেতে পারতে আছে, তার বাপে আইয়া নিতে পারতে আছে, তে আস্তে করে কোনাচ্চা রাস্তাটা পার করে দিলে 8টা বাজে গেতে আছে। কুড়ির টাউন কি এত সহজ, কসবার টাউন কি এত সহজ? এখানতে যায়, এখানতে আইয়ে কি সুন্দর তার লেখাপড়া হইতে আছে, বিরাট উপকার এই জাতি পাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। আমি পায়ে ধরে বইলা যাই, আপনি প্রয়োজনে আবাদত কম কইরেন, মাইনসের দেহানের লাগিয়া কিচ্ছু কইরেন না। আপনি যদি কোন হুজুর আমি কি মাইনসের দেহানের লেগে করিনি, আমি কেমনে কয়াম? এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, ঠিক কিনা? এটা আমি জানি না তো, আপনি কি উদ্দেশ্যে করতে আছে এটা আমি জানি না তো, সত্যি আমি জানি না। আমি আপনাকে নিয়ম এনা কইয়া দিলাম, আমি কেউ কইতাম পারতাম না যে ও এবারে যে নামাজ পড়ে হুক না ফাও মানুষের দেহানের লেগে, আমি এটা কেমনে কয়াম? এবার আর মনে জানে, আমি জানি না তো, সত্যি আমি জানি না। এটা আপনি জানেন, আপনার আল্লাহ জানে আপনার মনে কি আছে। আপনি যদি করেন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমার ফিরে নামাজ ফরজ করছে, আমি যদি নামাজটা না পড়ি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় দিয়ে যদি পড়েন, এইটাই রইল নামাজ। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের বুঝ খুব কম। এমনি চা স্টলও দেখেন যে গরম করে লাইতে আছে, হুদ্দা ফাও এই যেতে এরকম চা স্টল পুরা মাথা তুলে লাইতে আছে, তারে যদি জিগান যে আজকে তো সোমবার, তুই সত্য করে কছেন গত সোমবারে তুই রাতের বেলা কি দিয়া ভাত খাইছ, তে দেখবেন কইতে পারতাম না, তার মনও নাই, তে আইস দিয়া থাকবো, কইব এইটা এমনি কইতাম পারতাম না, বাইকতে আই দিয়া যখন জিজ্ঞেসে সোমবারে কি দিয়া খাইছিলাম, এবারে এমন জোরে একটা ধমক দিছে, এটা লইয়ে বই ঋষি খেয়ে না। তাইলে দেখেন গত সোমবারে আমরা কি দিয়া ভাত খাইছি এটা মনে থাকে না, আগামীকাল কি হবে এটা জানার মতো ক্ষমতা মানুষের নাই। তাইলে আমরা দূরে দৌড়, আমরা আকলরাদের দূরে। আপনি গত বছর আপনার জীবনে কি হয়েছে সবজি কত না মনে নাই আপনার, তো হঠাৎ করে কইছে ওই যে কুড়ি বাজারও যে তোমার একটা কার্য হয়েছিল, কইছে পরে গিয়া মন হয়েছে, ওই যে মাছ ব্যাপারীর লোকে যে ঝগড়াটা হইল, কোনের পরে গিয়া মন হয়, এর আগে মনেও থাকে না। তাইলে আমাদের আকল কি বেশি না কম? সবাই কথা কইয়েন, বেশি না কম? কম। আমাদের এই যে আমাদের এই স্মরণ শক্তি, এটা কি বেশি না কম? আমরা ভুলে যাই, মনে থাকে না আমাদের। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে চিন্তা করলো, মানুষরে যায় কুদ্দুর আকল দিছি, এটা তো তারা কাজে লাগাইতে পারে না, তারার আকলটারে যেন আবার কাজে লাগাইতে পারে, এইরকম কিছু মানুষ পাঠানো দরকার। সুবহানাল্লাহ বলেন না? তো যুগে যুগে এইরকম কিছু মানুষ পাঠাইছে, ওনাদেরকে বলে নবী এবং রাসূল। এই নবীদের ক্রমধারায় 1,24,000 বলেন অথবা 2,24,000, সবার যিনি শেষ, সবার যিনি সেরা, যিনি রহমাতুল্লিল হাজুরে কইবেন না, আপনারা মঞ্চে যারা আছেন না কইলেও চলবো নাকি, এই দূর ধরে বই রাহমাতুল্লিল, এই নবীজি সবার শেষ নবী। এটা কি আপনারা সবাই মানেন? এই নবীর পরে কি আর নবী আছে? এই নবী শেষ নবী। এই ক্রমধারায় বংশ পরম্পরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই নবীদেরকে পাঠাইছে। আচ্ছা, তারার কামটা কি? তারার কাজটা হইল অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শিরক এবং বেদাত থেকে তাওহীদ এবং রিসালতে, অর্থাৎ তারারে শয়তানির থেকে দূরে সরাইয়া তারারে আল্লাহওয়ালা বানাই দেওয়ার, এটা হলো নবীদের কাজ। সুবহানাল্লাহ বলেন না? নবী তো
আদম আলাইহিস সালামের পরে 1,24,000 অথবা 2,24,000 নবী তো আইছে। আমরা তো সবাই মিল্লা স্বীকার করলাম আমাদের যিনি নবী তিনি হলো শেষ নবী। তো এরপরে তো নবী আর আসবেন না, যেহেতু শেষ নবী, এরপরে আর নবী আইয়ে কেমনে? তো শেষ নবী যদি উনি হয়, আপনারা এখানে সচেতন বিবেকবান মানুষ, সবাই মন দিয়ে কথা শুনতেছেন, খুব বুদ্ধিমান মানুষ আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, নবী আর আসবেন না এটা আমরা একমত হইছি। আচ্ছা, মানুষ আর আইবনি? কথা না, মানুষ আর আইবনিও? তাইলে নবী আর আইতো না, মানুষ আইব। তাইলে নবীদের কাজ আমরা কি জানা কইতাম? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শয়তানি থেকে আল্লাহওয়ালা বানাই দেওয়া নবীদের কাজ। তো নবী যদি না আইয়ে, ওখানে তো কেয়ামতের কিছু কিছু লক্ষণ দেখা দিছে, কিন্তু কেয়ামত তো দেরি আছে। তো এর ভিতরে দিয়েছে মানুষ হইব, তো নবী না নামিলে ভালা মানুষ বানাইব। তা আমরা খারাপ হইলে দোষ কি? নবী নাই, তো আমরা ভালো ছেলেরা বন্ধ করতে গেল। তোমার একটু রাহুল দিছেন আল্লাহ, কথাটা মাত্র গুছাই আনছি হাতে ফোনে কথা। সবাই কন আমিন। তাইলে নবী আর আইতো না, আমরা একমত। মানুষ আর আইবনি? তো নবীদের কাজ হলো মানুষকে ভালো মানুষ বানান। তো খারাপ মানুষ কি হুদ্দু দিয়েছে? নবী নাই, আল্লাহ তো আমরা খারাপ উঠিয়েছি। খারাপ কে রয় বিষয়টা পায় না। আগের তারা খারাপ হইলে নবী ফাটাই দিছে, খারাপ হইলে নবী ফাটাই দিছে। আমরা তারা খারাপ হইতে আছে, নবী আর নাই, তো আমরা খারাপ হইতাম না কি হয়? এইটা নবীজিও জানতো। আমি যে আর থাকতাম না, আমার পরে যে নবী আর আইতো না, কুড়ি তো মানুষ হইব, শরৎনগর ধরো মানুষ হইব, এই ব্রাহ্মণবাড়িয়া তো কসবা মানুষ হইব, ব্রাহ্মণপাড়া বরিশাল হইব, সারা বাংলাদেশ হইব, সারা পৃথিবীতে হইব। মানুষ হইতে হইতে 2025 সালে মানুষ হয়ে যাবে 800 কোটি। কয় কোটি? 800 কোটি। তো এই 800 কোটি মানুষ, একটাও নবী নাই। হ্যাবলা মানুষ আছিল কম, 20-50 জন মানুষ। 20-50 জন কি মানুষে নাই? আদম নবীরে নবী বানাইয়া বইয়া রয়েছে। সামান্য কজন মানুষ হয়েছে, নূহ নবীরে নবী বানাইয়া বইয়া রয়েছে। আর গোটা পৃথিবীতে 800 মানুষ, অথচ নবী নাই। অন কেমনি কিতা কর? নবীজি এটা বুঝছে আমি যে থাকতাম না, কিছু লোকেরে এই দায়িত্বটা দিয়া যাওয়ার দরকার। বাপে মরার আগে দিয়া ফুতাইতে একখানো কইরা কয়, পুত্রে তোরা তো সবসময় আমারে মান্যা চলছ, আমি তো মরে যে গেম, নমুনাটা খারাপ, ডাক্তারেও কইছে বেশি লক্ষণ ভালো না, তো তোরা তোরার বড় ভাইয়েরে আমি দিয়া গেলাম, তারে তোর আব্বার মতো মান্যা চলিস, তে যেমন কয় হবলে মিলমিশ করে চলিস, আমার মরার পরে সারা বেড়া হইস না, তৈলে শত্রুরা তোরারে ধ্বংস করে লাগবে। নবীজিও এন্তেকালের আগে ডাক দিয়া কইছে, ইমামরে মানছে। ইমামের কথার আগে কেউ কোনো কাম করছে না, পরেও কোনো কাম করছে না। সবাই এক লগে রুকুতে, সবাই এক লগে সেজদাতে, কি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ কয় না রে? কি সুন্দর দেখা যায়। সবাই মিল্লা সুন্দর কইরা ইবাদত বন্দেগী করতেছে। তাইলে মসজিদে আপনি ইমামরে মানেন দেখা মসজিদের ভিতরে হুদা শান্তি আর শান্তি, কোনো ফেসফুস নাই। রুকুয়ে সেজদায় ফেস লাগে না, সূরা ফাতিহায় সূরা ইখলাসে ফেস লাগে না, মসজিদের মুক্তাদি মুসল্লি মুয়াজ্জিনে কোনো ফেস লাগে না, সবাই শান্তি মতো পড়তে আছে। তাইলে মসজিদও ইসলাম মানার কারণে, ইমাম মানার কারণে মসজিদও হুদা শান্তি আর শান্তি। ঠিক এইভাবে যদি আমরা বাজারও মানতাম, এইভাবে যদি আমরা সমাজও মানতাম, এইভাবে যদি আমরা পরিবারও মানতাম, এইভাবে যদি আমরা রাষ্ট্রের ভিতরে মানতাম, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে সোনার বাংলা হতো। ঠিক কিনা? সহজ হিসাব, কোনো কঠিন হিসাবের দরকার নেই। মানবেন, শান্তি পেবেন, মানতেন না, অশান্তি। এখন তো অশান্তি যে আমরা দাও দাও ফিরে ফিরে সারখার হইতে আছি, এই কারণে এদো, এই কারণে এদো মানি না। যার জন্য সর্দার হয়ে গেছে গা, যেই দেশ বাফেরে ফুতে কয়, আপনি চুপ করে, আপনি কি বুঝেন? আপনি কয়নিও মামা কয়নি? মেলের ভিতরে 50 জন মানুষের সামনে ফুতে বাফেরে কয়, আপনি কি বুঝেন? বাফেরে আস্থা দমক দিয়া হেবারে দম ধরাই লেছে। এবারে সোহের পানি ছাড়া দিয়া কয়, তোরার দিন আইছে, তোরা এদু বুঝবি, আমি কি আর বোঝাম? আমি তো তোরার ঘর হইছি, তোরা ধর আমার ঘর হই সত্তা। কথা তো সহজ।
মুসলমান নবীরে সাহাবারা মানছে, এই নবী শেষ নবী, আপনার আর আমরা সবার নবী। এই নবীজি দুনিয়াতে আসছেন এই রবিউল আওয়াল মাসে, যেই মাসটা চলতে আছে। বাচ্চারা বাবা কথা বলো না, আরে কেউ একজনে তোমরা ডাক দিতে পারো না, এটা নিজে কথা কর। তোমরা তো 3-4 জন বুঝের মানুষ আছে, একজনে ওই কথা করছে অথবা ইশারা দিতে পারো না। কেডায় কারে বুঝাইব? আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে কি কথা দাঁড়াইলো? নবীরে সাহাবারা মানছে, এমন মানায় মানছে, কই জায়গাটা দিয়া মানছে। আহা, নবীজিরে এমন মানে মানছে, নবীজি খালি ইশারা দিছে, মানুষ পাগল হয়ে গেছে নবীর ইশারা পালন করণের লেগে। নবীজি যখন মক্কা ইসলাম প্রচার করতে আছে, এই নবীজি যখন মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, কিছু লোক মানছে কিছু লোক মানছে না। তারা নবীরে মাইরালে সিদ্ধান্ত হয়েছে। নবীজির আল্লাহ হুকুম করসাতে চলে যান মদিনায়। নবীজি চলে গেছে মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? কাফের বেদিনেরা মক্কায় বইয়া বইয়া ষড়যন্ত্র করতে আছে, রে মোহাম্মদ যে মদিনায় গেল গা, অনাবারে তো তারা পছন্দ করে। 3 বছর আইয়া তারারে দাওয়াত দিছে। আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ, 3 বার আইয়া নবীজিরে তারা কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নবী হন আমরা আপনার উম্মত। কয় ঠিক আছে, বুঝতে হইন লও। কইছে হ ঠিক আছে। কথা আপনি মক্কা যখন এত বিরক্ত করে অত্যাচার করে, আপনি আইয়া পড়েন মদিনা। নবীজি গাওয়ার চিন্তা ভাবনা করে লও, আরো কয়টা দিন যাও, আল্লাহর হুকুম আইও। পরের বছর হ্যাঁ তারা হজ হইয়া সেরা কয়, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি যাইবেনে। নবীজি কয় সময় হয়েছে না, আল্লাহর হুকুম আইও। 3য় বছর আইয়া সেরা নবীজিরে তারা ধরছে, আমরা যাই। পরিবেশ হয়েছে মদিনায়, আপনার তারা নেওয়ানের লেগে পাগল হইয়া রয়েছে। আপনি টেনশন করে না, খালি আপনি ফাড়াটা দিয়া দেখেন, মদিনায় মক্কায় অনেক পার্থক্য। নবীজি কয় তোমরা যদি আমার নিতা চাও তাইলে আমি একটু চাচার লোকে বুঝা লই। চাচা আবু তালেব গিয়া জিগেছে, চাচা আমারে যে তার এমনি মারে ধরে, মক্কা শরীফ টিটকারি মারে মস্কারা করে, জিনে ধরছে কয়, ফাগল কয়, জাদুঘর কয়। তখন আমি দুই মক্কায় আর কুলাইয়া উঠতাম, ফারতাছি না। মদিনাতে লুকাইছে, তারা দি কয় মদিনা বিলে যাই যেতাম। কয় তারা কয় আছে, কয় আমি কিন্তু তারার লগে কথা কয়। সুবহানাল্লাহ কইতেন না? তো চাচা ইসলাম গ্রহণ করছে না, কিন্তু আবু তালেব, এই আবু তালেবে গিয়া মদিনার মানুষটির লোকে কইছে, ও তোমরা কি সত্য সত্য মুহাম্মদের নবী মানো? কয় হ। আল্লাহ রে কি এক আল্লাহ মানো? কয় হ মানি। কয় তো যদি মানো মুহাম্মদরে তোমরা নিতা চাইলে আমার কোনো আপত্তি নাই, তবে তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, খেয়াল করে পেলাম কয়টা কথা কইছে? তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, তোমাদের পরিবার পরিজন মানে স্ত্রী, তোমাদের কাছে যতটুকু নিরাপদ, আমার ভাতিজারে তোমরা যদি এই গ্যারান্টি দিতে পারো তোমরা এমনি নিরাপত্তা দিয়া রাখবা, তাইলে অনুমতি দেন, তাইলে না। সকলে মিললে চিল্লান দিয়া কয় আমরা জীবন দেন নবীর গাঁও ফুলের টোহা ফটো দিতাম না। সুবহানাল্লাহ না? এই কথা কইসে পরে তখন আবু তালেবে কইছে, ঠিক আছে ভাতিজা, তার নমুনা ভালোই দেখা যায়, এটি সিটার বাটফাট না বুধ হয়, মাশাআল্লাহ কথাবার্তাও সুন্দর, তার কথা ওয়াদা করছে, তুমি আবার যাইতে পারো। আহা, নবীজি যখন গেছে দেখেন এই কাফেরের দল মক্কা, এখানে তো মক্কায় তো ইসলাম প্রচার করতো দিল না। নবীজি গেল গা মদিনায়, তখন এখানে বইয়ে বইয়ে মিটিং করে, রে মদিনায় যাবেরা গেল গা, তারাও যে আগ্রহ করে নিল, মানুষটিও নম্র ভদ্র, আবহাওয়াও বালা, এবারের যে স্বভাব চরিত্র মাশাআল্লাহ, যেই সুন্দর লেনদেন, যেমনি কথা কয় আইস দিয়া বুঝাইয়া বুঝাইয়া, এবারে যদি কয়দিন যায় দেখবি এবার আর পক্ষে মদিনার সব মানুষ হইয়া যাবো গা, এবার আর পক্ষ হইয়া যাবো গা। সুতরাং চলো এই মদিনায় গিয়া আমরা এবার আরেকটা লাড়া দিয়ে আই, এবার একটা বাধা দিয়ে আই। যদি মদিনা ইসলাম কায়েম হইয়া যায় তো এই ইসলাম তো মক্কায় হইয়া পড়বো, তো একদিন তো আমরা সেই ধরে খেয়ালাম। সুতরাং চলো আমরা সবাই মিল্লা গিয়া সেটা হ্যাঁ ও বাধা দিই। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ?
যখন এই কথা কইছে কইয়া সেটা তারা মিটিং বইয়া তারা 1000 লোক, একটু পিছনে বাতাসটা লাগে না ঘুরান যেতে ফেনো বাড়ি তো 1000 লোক তারা বাছাই করে রেডি করছে। কয় হাজার? আহা, আপনার কি মন খারাপ আপনারা? তো কত কন্যা দিন কয় হাজার? 1000 লোক তারা রেডি করছে যেন নবীজি মদিনায় যেন ইসলামটারে ফাঁকাফুক্ত না করতে পারে। তারা মদিনায় গিয়ে আক্রমণ করবে। মাত্র নবীজি দাওয়াত টাওয়াত দিয়ে সারছে, কিছু লোক রেডি হইছে। এই কথা নবীজির কানো গিয়া মক্কার এক গোয়েন্দা গোপনে ইসলামের যারা পক্ষের লোক তারা এই মক্কায় ঘুরে গেলে তারা কি বুদ্ধি করে এই কথা নবীজির কাছে আবার পৌঁছাই দেয়। তো এই গোয়েন্দারা কইছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, গোপন খবর পাইলাম তারা নামের তালিকা করতে আছে, 1000 লোকের নামের তালিকা করছে, তারা মিলে মক্কায় তে গিয়া মদিনায় আক্রমণ করব, আপনি কি করবেন করেন। তো নবীজি মসজিদের ভিতরে বইয়া রয়েছে, বইয়ে কাঁদতে আছে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এইসব বড় বড় সাহাবা যারা, তারা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা জীবন মক্কায় কানলেন, কখন মদিনা আনলাম, আমরা খুশিবাসী, আমরা তো আপনার কি কোনো কষ্ট দিছি? আমরা ফলাফাইনে বেড়াইয়া ফুল ছিটাই দিছে, আমরা বেরিয়েতে বেড়াই আপনার এক নজর চাওয়ানের লেগে ভাগল হয়ে রয়েছে, আমরা আপনার লোকে জান দেব আদা করে রাখছি, আপনি অহন কান্দেন কিরে? নবীজি বই বয়ে যে কান্দে। এখন এই কথা জিজ্ঞেসে পরে নবীজি কইসা, ও আমি কি আর কম দুঃখে কান্দি? আমি খবর পাইছি মক্কায় 1000 লোক রেডি হইতেছে, এর লেগে কানতে আছে। আবু বকর সিদ্দিক, নবীর চরম পরম প্রিয় বন্ধু। আবু বকর সিদ্দিক অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, নরম মানুষ ছিলেন। উনি ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও মক্কায় প্রভাবশালী একটা মানুষ ছিলাম, আমার টাকা পয়সাও ভালো ছিল, আমি ব্যবসা করতাম মক্কায়, কিন্তু আপনার আনিত বিধান, জীবন বিধান কোরআন, আর আপনি নবীকে নবী মানার কারণে, আল্লাহকে আল্লাহ মানার কারণে তারা আমার মতো মানুষের উপরও আঘাত করতে দেরি করে নাই। এই জন্য বাড়িঘর ছাড়ছি, ফলামাইয়া ছাড়ছি, ব্যবসার মালও আনতাম পারছি না, জাগা জমি সব চাইরা আপনার সাথে মদিনায় চলে আসছি। ওরা যখন মদিনায় আইসা আক্রমণ করতে চায়, আপনি কান্দেন না, এবার আর ছাড় দেওয়া হবে না, আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কি গরম না নরম? কথা বলেন, গরম না নরম? নরম। এবার ছিল শান্ত মানুষ। সব মানুষ তার একরকম হয় না, কেউ আছে যেহেন দেওয়ার সুই দুহে না, শাবল ডুহে দিয়ে বইয়া থাকে, আর কেউ আছে সুইটা বয়াই দিছে টান দিয়া খুললা, সুবহানাল্লাহ কয় না তো। আবু বকর ছিলেন ভদ্র মানুষ, খুব শান্ত মানুষ। এই আবু বকর সিদ্দিকের শান্ত মানুষ, ভদ্র মানুষটা কই, ইয়া রাসূলুল্লাহ, তার লাগিয়া আমরা মদিনায় যাইয়া পড়লাম যে তোরা যখন ইসলাম পছন্দ করস না, আমরা মক্কায় মদিনায় যাই, আমরা এখনো আইয়া পড়লাম বাড়িঘর হালাই দিয়া, যেই দুঃখে সব হালাই দিয়া মদিনায় এলাম, এখনো হয়তো চায়, তো আর কি ওরা তো এটা নির্লকে দফিটাফিটি হইবই, এটা তো আর কিছু করার নাই, আইতো। তো এইলে আবু বকর নরম বেড়ায় যদি এই কথা কয়, উমরে কি নরম না গরম? হেবারও তো বইয়ে রয়েছে হন, হেবারাকে ইয়া রাসূলুল্লাহ ইনটেক আমি তো হনো রইছি। আবু বকর ভাই সাহেব এমনি সেটা গেছে গা, আইতো কন এতান্ডিরা, আইতো কন। আমরা কি মক্কাতে আউন্না বেড়াই? আমরা সামনে দিয়ে দাঁড়াইব, এরকম বেড়াই কি মক্কায় আসিলনি? খালি শান্তির লাগিয়া, খালি ইসলাম ডাল লাগিয়া না আইয়া পড়ছি, না হলে আমি উপর বুঝি আউন্না বেড়া, আমার সামনে খেলুন্না বেড়াটা কেটা চিনি না। আপনি টেনশন করেন না, আমরা আপনার পাশে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইয়া সেরা, এই কথা যখন কইছে তো নবীজি কয়, ও তোমরা যে এই ইয়া করবা, তারা আইলে কি করবা? কি করাম মানে কি? যুদ্ধ হইব না, আমরা রেডি। তো নবী কয়, নামলে হো, কাটা কাটা যুদ্ধ করবা, নামলে হো। তো মক্কা মদিনা মিলাইয়া নাম লাগছে 313 জন। কয়জন? আহারে জোরে কথা কোন লাগতো না, কয়জন? সবাই কোন 313। আর হ্যাঁ, এই নবীজির যে সাহাবারা, এটিগুলো আমার বাস কারা দিতে পারছে না, যে কেডা মোড়া, কেডা যুদ্ধ করতে পারে, শৈলগত্রে বালা, শৈলের জোর আছে,
যাতা দিয়ে হতাইলে তো পারবো, এমনি বাসাই করতে পারছে না, বাইফাইছে 313 জন, এক একজন হুগাইয়া টুগাইয়া বসমিচ্ছে ইয়েছে। এরপরে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। তারপরে গিয়ে আপনার এই যুদ্ধের ময়দানে যে তরবারি চালাইব, এই তরবারি নাই। তারপরে গোসল করণ লাগে একটা লুঙ্গি দিয়া 3-4 জনে, একজনে গোসল করে সারলে আরেকজনে দেয় ভিজা লুঙ্গিটা। এমনি এমনি চলুন মানুষ 3 দিন পর্যন্ত চুলাত আগুন জ্বলে না, এইরকমও গেছে। এর ভিতরে দিয়া বিছাইরা টিছাইরা দুর্বল অসহায় শৈলগত্র কিচ্ছু নাই, এইরকম পাইছে 313 জনের নাম লেখা সারছে। পরে নবীজি কয় নাম তো লেখছ, তখন যুদ্ধ করাম কেমনে? ইসলাম যদি টিকাইতে হয়, তারা যদি আইয়ে আমরা 313 জন খেরুই থাকলে তো হইতো না, কেমনে কিতা কর? ওই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, যুদ্ধ করাম মক্কা মদিনায় সবাই মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব। মক্কার তারা অস্ত্র পাইব গো, তারা যে কোনো মতে জান্ডা লইয়া আইছে, আমরা মদিনার যারা মুসলমান আছি আমরা অস্ত্র সাপ্লাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কয় ঠিক আছে, 313 জনের নাম লেখছে, আর অস্ত্র সাপ্লাই দিব মদিনার তারা। ভাই সাহেব, এই কথাগুলো বলার আমার উদ্দেশ্য হইল, আমরা যখন নিজেরা কই আমি মুসলমান, এত সুজা ইসলাম পাইছেন না। ইসলামটা পাইতে আমরা অনেক কষ্ট হয়েছেও। মক্কা ছেড়ে মদিনায় গেছে, আমি জাজিয়ারা যারার বাড়ি তারা যদি কই আপনারা এহেন ইসলাম মানতে হইলে এই এলাকা থাকতেন পারতেন না, বাড়িঘর হালাই দিয়া আপনারা যা গেও লাগবো শাহাপুর। আপনারা কইবেন যে হুজুর নাইট্রোল গাছটি লাগাইছি, কড়া করছে, তারপরে ফহির কেটটা রাখছি, মাছ হালাইছি, আপনি ফিরসাব মানি ঠিক আছে, এই বাড়ি ঘর জাগা জমি বাপদিনের বিডা এডি হালাই আমি যা গেতাম শাহাপুর, এডি বুঝি কথা? আপনার কাছে এটা যেমন কথা না, এই কথার কথাটায় মক্কার মুসলমানেরা মদিনায় গিয়া ঘটনা ঘটাইছে, ঠিক কিনা? তারারও মায়া আছে, তারারও বাড়িঘর আছে, তারারও জায়গা সম্পদ আছে, তারারও বউ বাচ্চা আছে। এত সহজ মনে করেন না বিষয়টা। আমরা তো সহজে ইসলাম পাইয়া লাইছি। বাপ মুসলমান, মাও মুসলমান, মা বাপের গরু হইছে মুসলমান, এইটার নাম মুসলমান। অজাজিয়ার মুসলমান, কুটির মুসলমান, কসবার মুসলমান, মনে রাখবা ইমান বাজারে পাওয়া যায় না। কোটি বাজার ও পাইকারি দোকানে গিয়া যদি চাও 1 কেজি ইমান কিনবা, ইমান বাজারে পাওয়ার জিনিস না, আল্লাহর ভয় বাজারে পাওয়ার জিনিস না। আল্লাহর নবী কয় তাকওয়া হাহুনা, তোমরা আল্লাহর ভয় কারে কয় জানতে চাও? তাইলে যাই না রাখো, আল্লাহর ভয় থাকে অন্তরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কই থাকে? কথা মানে কই থাকে? এটা কেউ দেখে। 500 টাকার নোট রাস্তায় পড়ে আছে, 500 টাকার নোট রাস্তায় পড়ে আছে, মাঝরাত কেউ দেখে না, কেউ জানে না, সবাই ঘুমায়। আপনি টর্চ লাইট দিয়ে টিপ দিচ্ছেন, টেহার নোটটার উপরে গিয়া টর্চ লাইটের টিপটা পড়ছে। আপনি যদি এখন 500 টাকার নোটটা উঠাই ফেলেন, কেউ দেখবে না, কিন্তু এই অন্ধকার রাতেও আপনি টাকাটা ধরেন নাই। আপনার বিবেক বলছে না, এই টাকা ধরা যাবে না, যেহেতু এই টাকা আমার না, এই টাকার দিকে আমি ফিরেও তাকাবো না, ঠিক কিনা? এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহর ভয়। টাকা তো এটা আমার না, তা আমার দরকার কি? এটা যার মধ্যে টাটতে আমি সেটা ফিরেও তো চাই না, এটা আমি ধরিও না। যখন আপনি এমন করে চলতে চাইবেন, তখন আল্লাহ আপনার বুদ্ধি দিবেন। যখন আপনি আল্লাহর ভয় নিয়ে চলতেন চাইবেন, তখন দেখবেন আল্লাহ আপনার সাহস দিবেন। আল্লাহ দেখবেন আপনার না খাইয়া থাকার ক্ষমতা দিবে। আল্লাহ দেখবেন আপনার ভিতরে যোগ্যতা দিবে। ভাই, বুদ্ধি করে টেহা কামাই করন যায় না, বুদ্ধি করে টেহা কামাই করন যায় না, চালাকি করে সম্মান কামাই করন যায় না, চালাকি করে সম্মান আরও যায়। আপনি মনে করেন 2 ট্রাক রাবি চালাইছেন রাস্তা ঠিক করণের লেগিয়া, তো সাংবাদিকরা জিজ্ঞাসা আপনি তো জনসেবা করতেছেন, সামনের দিকে কি এমপি টেমপি অথবা উপজেলা চেয়ারম্যানের দাঁড়ানোর মত? কয় আমি তো জনসেবা আজ ঠিক কেন তো জনসেবা তো করতেছি করোনার সময় কয়েকশো লাশ কবর দিলাম, তারপরে বন্যার সময় কত মানুষের খানা দিলাম, আবার ওখান রাস্তার 250 ট্রাক রাবি চালাইতে আছে। কয়শোটা বা কথা না, কয়শোটা লগের তারা না ফিসি দিয়ে আইস দিয়া রয়েছে,
পুরা এই পর্যন্ত হারাইছে 2 ট্রাক, হাতে কইয়া লাইছে কয় ট্রাক। তাই যে মিশা কথাটা না কইলে অনেক ভালো আছিল না। তুমি 2 টাকা লাইছো, ভাঙ্গায় আছে 2 টাকার জায়গা, তো তুমি 250 টাকা লাইবা কিতা? তুমি এই যে মিশা কথা কইয়া মনে করছো, আরে পফুরে মাইনসে কইব শরৎনগরের তারা, জাজিয়ারার তারা, তারপরে কুড়িবাজারের তারা, তারপরে সিমরাইলের তারা, এই রাস্তা দিয়ে যাইতে যারা এই রাস্তা দিয়ে আনে তারা কইবে 250 টাকা খালাইছে। কিন্তু 250 ট্রাক খালাইলে কুদ্দুর জায়গা ঠালার লাগে, এর দূর আহল তো রিক্সাওয়ালারও আছে, ঠিক কিনা কও? তো তুমি যে মিশা কথা কইছো হন না হগল আইসা তে 2 টাকা লাইয়া কো 250, তে অহনো তো ক্ষমতাত গেছে না, তে জানি ক্ষমতাত ফাঁস করলে কিতা জানি করে রে সারা ভাড়া করে লাগবে, থাকে এবার ওরে দরকারে না। লাভের লাভ তার হাফটা হয়ে গেছে, লাভের লাভ তার সস। কি দরকারে তো কায়দা করণে, কি দরকারে তো বুদ্ধি করণে? আপনি বুদ্ধি কইরা নমুনা ধইরা আপনি সম্মান কামাই করতে পারবেন না। আপনার ওই যে তাকওয়া হাউনা, আপনার অন্তরে কি আছে এটা বুচ্ছুরই আবার ইজে, বুচ্ছুরই আবার ইজে যা এটার বুচ্ছুরই আবার ইজে গেলে ভিতরে থাকে না। আপনার অন্তরে কি আছে এটা রাখতে পারবেন না, এটা বাড়ি যাবে। আল্লাহ তা আপনার বাড়ি করবেই। এটা আপনি যত বুদ্ধি করেন না, কোনো বুদ্ধির দরকার নাই। আপনি সহজ সরলভাবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনি দিনের কাজ করে যাবেন, কোনো উদ্দেশ্য নাই যে আমি এটা করলে ইসরাফিল এই যে ইয়াসির আরাফাত হাতে একটা চিন্তা করছে আমি বাৎসরিক একটা মাহফিল করা, এই উসিলা আলেম ওলামারা আইব, আইলে যদি দিনের কথা শুন না মানুষের একটু পরিবর্তন হয়, এইটাই আমার লাভ। আর হাতে যদি চিন্তা করে বছরে প্রত্যেক বছর একটা মাহফিল করতাম পারলে খরচ গিয়েও যদি মোটামুটি একটা থাকে, খারাপ কি 6 মাস পরে করা, কামলে 3 মাস পরে করা, মাস একটা দিয়ে বইয়া থাক টেয়াইতে দেবো। তো মানুষে 1 দিন 2 দিন 3 দিন ভিতরের কথা না কথা কেন না, ভিতরের কথা না বাড়ি যাইব গা, তখন মানুষে ইয়া সিনারাপাত্রে বাজারে ধরে কইব কি তো তোমার ব্যবসাটাই তো বুঝলাম না, আগে করতা বছরে, অহন করো 6 মাসে, অহন করো মাসে, ব্যবসাটা বুঝা গেলাম না, আমরা কি কারবারটা কিতা তোমার? তখন আরেকবার আহো ব্যবসা বুঝছো না, খরচ টরচ গিয়েও যদি মাসে 5,000 টাকা দেয়, 5,000 টাকা খরচ করে খাইলে খারাপ কি? ঠিক কিনা কম কথাটা, ঠিক কিনা? আগে উদ্দেশ্য ঠিকাই রেখে আপনি যেটাই করেন, ওখানে যে নামাজ পড়েন এইটাও ঠিকাই লইয়েন, আপনি কেড়ে নামাজ পড়েন আর নইলে ফইলেন না। আপনি যে রোজা রাখেন, কি খাটে খুলতে আছে, আপনি যে রোজা রাখেন আপনি একেবারে নিয়ত করে লইবেন আপনি কেন রোজা রাখবেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সবাই কয় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা। জুড়ে কোন সবাই কয়টা? ইবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা। ভাই এগুলো এখন বন্ধ করেন, বন্ধ করেন। একবার ইয়ে কথা কইলে আবার ধরছেন মোবাইল, কিতা করবেন ভিডিও দিয়ে আপনি পকেটে ঢুকান মোবাইল, এটা কি ভিডিও করার জিনিস? আপনি ওয়াজে না শুনবেন, আপনি তো মনে দিতেছেন না ওয়াজ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। রেকর্ড হচ্ছে, অসংখ্য মোবাইল ইউটিউবাররা আছে, ছবি আর তুলনার জন্য মানুষ ভালো হয়েছে মাশাআল্লাহ। আমিন কর। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? জোরে কোন সবাই কয়টা? 1 নম্বর হলো সহি নিয়ত। আপনি যদি নিয়ত ঠিক না করেন কোনো লাভ হইত না, কোনো লাভ হইত না। ইবাদত কইরা যেতেন পারবেন, কারি ইবাদত করতে পারবেন, ইবাদত করে থাকবে আপনার জায়গাতে আপনি ফুটা থাকবেন, কোনো লাভ নেই। আপনি টুপি মাথায় দিচ্ছেন কেন? এটা বুঝ করে দিয়ে টুপিয়ে বরকত হয় না কেড়ে? আপনার দেশের টুপি মাথার দিলে নাম হয় না কেড়ে? কারণ আপনি তো 12 মাস টুপি মাথার দেন না। নির্বাচনটা আইলে টুপি মাথার দেন, ফাঁস করেন আর ফেল করেন, টুপিটা এটা দিয়ে হালাই দেন। তো আপনার টুপিয়ে মাইছে আপনি এটা কেমনে আল্লাহ বলা কইতো? আপনি যেটা একটা ভাব ধরছেন এটা তো ব্যাক করলেও বুঝে, ঠিক কিনা কম? আপনি 12 মাস টুপির খবর নাই, আপনি নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করে কসবার থেকে টুপি জাতা দিয়া মাথার দিয়া আর্থে আছেন, এরপরে নির্বাচন শেষ, টুপিও শেষ, এরপরে আবার আপনার মতো মানুষে যদি আবার কর
হুজুররা ইসলাম লইয়া ব্যবসা করে, ধর্ম লইয়া ব্যবসা করে, যারা 12 মাস টুপি মাথার দেয়, যারা কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে একটা রোজা ভাঙে না, হেবাটা হয়েছে ব্যবসায়ী। আর আপনি সিজনালি টুপি মাথার দেবেন না, আপনি ব্যবসায়ী না, প্রকৃত ব্যবসায়ী আপনি, ঠিক কিনা? 12 মাস টুপি মাথার দেবেন না, টুপি ব্যবসা হয়েছে। আর আপনি যে অহন কিনা কতক্ষণ ফরিটা দিয়ে হালাইবেন, আপনি বালা ওখরাই বিরত লড়াই নমুন হয়েছে আমরা। হে ভাড়াতা হইন না, বাড়িওয়ালারে কয় বাড়ি যান। এই জন্য 1 নম্বরে সহিনিয়ত। সহিনিয়ত দেখেন, আল্লাহ নবীজিরে কয় কোন হ্যাঁ রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি কি নামের লইয়া ইবাদত করেন? আপনি যে মিছা কথা কন না, মানুষ আপনারে ভালো করে বেডার লাগিয়া, আপনার যে এই সুন্দর করে মানুষকে ডাকতে আছেন, মানুষ আপনারে সুন্দর করব দাওয়াত দিব এর লাগিয়া, আপনি যে মানুষের এটি করতে আছেন, কি এর লাগিয়া করেন? আগে ঠিকাইল ও নবী, ইন্না সালাতি বলেন আমার নামাজ। নবীজি কয় হ আমার নামাজ। কয় বলেন ও নুসুকি আমার কুরবানি। তো নবীজি কয় হ আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি, আমার জীবন, আমার মরণ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আবাদতের নাম কইছে 2টা। সিহন কথা খুব খেয়াল করেন, আবাদতের নাম কইছে কয়টা? আমার নামাজ, আমার কুরবানি। তো হজ কো, যাকাত কো, তারপরে গিয়া এই যে আপনি দান সদকা করলেন এটা কো, তারপরে যা আপনি মানুষের খেদমত করলেন এটা কো, আপনি যে ইমামতি করলেন এদিকে একটার কথা ওদিক কয় না। আয় ছেলে আয় বসো। কি কয়? কয় আমার নামাজ, আমার কুরবানি। আবাদত কি 2টাই না আরো আছে? না কথা কয় না, আর আসেনি? এই 2টার নাম কইয়া দিয়ে আর কইল না। মুফাসসিরিনে কেরাম কয় যদি সবদি আবাদতের কথা একটা 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 কইরা কোন লাগে, তাইলে 30 ফারা কোরআন লাগো, 90 ফারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়দা কইরা কৌশল কইরা কইছে, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি। এরপরে কয় আমার জীবন, আমার মরণ। মানে কি? মানে হইল আমার জন্ম থেকে আমার মৃত্যু, মাইদের যেই সময়টা আছে, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, মাইদের যে দিন রাত্রা আছে, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, মাঝের যে সময়টা আছে, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ, আবাদত বন্দিগি, বিবাহ শাদী, নামাজ রোজা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, ওঠা বসা, সকল কিছু কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাহফিল হয়েছি কার খুশির লাগিয়া? কথা কন, কার খুশির লাগিয়া? ইয়াসিন আরাফাত মাহফিল করতেছে কার খুশির লাগিয়া? আল্লাহর খুশির লাগিয়া। এটারে কই সহি নিয়ত। আপনি যায় করেন, আপনি একটা নিয়ত করে করেন। তখন আমি ফিরসা, আমি যদি ফিরালি করি মুরিদ বাড়াইয়া টেহা কামাইয়ের লাগিয়া, তো আমার ফিরালি আমার লোকে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের কারণ হইব। এটা জান্নাত তো দূরের কথা, এটারও জাহান্নামের কারণ হইব। আমার নিয়ত যদি থাকে এটা যে মুরিদ বাড়বো, তারপরে গিয়ে হাদিয়া পায়াম, যত মুরিদ তত হাদিয়া, এবং যত মাহফিল তত টেহা, এই নিয়তে যদি আমি ফিরালি কইরা থাই, আমি মুরিদ বাড়াই থাই, তাহলে স্বাভাবিকভাবে আপনি সাক্ষী দিতে পারবেন, আপনিও বুঝবেন আমার উদ্দেশ্যটা সৎ না। তো এইরকম ফিরালি করতে যারা যায়, তারা এই ফিরালির একটা ব্যবসার মতো বানাইলাইয়া এইটাতে দিয়া ওই মুড়িদের রিক্সাওয়ালার টেহা, ভগিন্নি বেটির টেহা, অমুকের টেহা, মাহফিলও খরচ হয়েছে 1 লাখ, তুলছে 5 লাখ, হিসাব নাই নিকাশ নাই, সব টেহা খাতার ফকরও গেছে। যে যেমনি দিছে, আপনি 50 টাকা দিচ্ছেন, আপনি তো আর কইতেন পারেন না যে ও মাহফিলও কত উঠছে কত রয়েছে, কারবারটা কিটা, কোনো প্রতিষ্ঠান নাই, কিচ্ছু নাই। আপনার বুঝে বুঝে সিফাই কায়দায় ভাবে আপনি ফোন করে টেহা কামাই করেন, ফোন করে টেহা লন, খিচুড়ি খাওয়াইবেন কইয়া টেহা লন, মুরগা খাওয়াইবেন কইয়া টেহা লন, টেহা উঠছে 1 লাখ, খরচ হইছে 50,000। ভাই 50 কোটি। এই কথাটা কইলে
দেখবেন যে এই আপনার নিয়ত গুমর ফাঁস হয়ে যাবে না। না আব্বা, না আলহামদুলিল্লাহ। আপনি নিজের তো 10টা টাকা খরচ করেন, 50টা টাকা খরচ করেন, আপনি মানুষকে ডাকেন, তৈলে এই ডাকে জিলা ধরবো, এই ডাকে করবো। এই জন্য আমি ইয়াসিন আরাফাত যখন চাকরি করতে চাইছি, আমি চাকরি করতে পারবা, টাকা কামাই করতে পারবা, এলাকার মানুষজনরে লইয়া একটা মাদ্রাসা দাও, মাদ্রাসা দিলে এলাকার ফোলাভান্ডি এই ঘরেরতে গরম ভাত খাইয়াইয়া মাদ্রাসা করতে পারবো, এটা একটা বিরাট জাতির উপকার হবে, খ্যাতমত হবে, এই কামটা করো। আমার কথা সে শুনছে, ভালো ছাত্র ছিল, ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে চাকরি করতে পারতো, কিন্তু মাথার গাম ফাওয়া হালাইয়া মুনি দিয়া নিজের বাপ দাদার জায়গার ভিতরে আপনারা সহযোগিতা লইয়া এই যে প্রতিষ্ঠানটা চালাইতেছে, ওখানে মনের তো কনসেন নিরপেক্ষভাবে কোনো পক্ষপাতিত্ব না। এই মাদ্রাসাটা হওয়ার কারণে এখন ছাত্র কত 250, এই যে 250 ফলামাইয়া ওই গিয়া কোরআন শরীফ পড়লই, ওই কোটি বাজারও যাওয়ান লাগলো, কোটি বাজারও যাওয়ান লাগলো, সুইটটা ফলারায় ভাত খাওয়ান লাগলো, নইলে আপনি নিয়ে বাদ দিয়াও লাগলো, কম পয়সার ভিতরে বাড়িতে খাইয়াই ইয়াতে পড়তে পারলো নয়। তো এই যে বাড়িতে গরম ভাত খাইয়াতে আইতে আছে, তার মায়াই না দিয়া যেতে পারতে আছে, তার বাপে আইয়া নিতে পারতে আছে, তে আস্তে করে কোনাচ্চা রাস্তাটা পার করে দিলে 8টা বাজে গেতে আছে। কুড়ির টাউন কি এত সহজ, কসবার টাউন কি এত সহজ, এখানতে যায় এখানতে আইয়ে কি সুন্দর তার লেখাপড়া হইতে আছে, বিরাট উপকার এই জাতি পাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। আমি পায়ে ধরে বইলা যাই, আপনি প্রয়োজনে আবাদত কম কইরেন, মাইনসের দেহানের লাগিয়া কিচ্ছু কইরেন না। আপনি যদি কোন হুজুর আমি কি মাইনসের দেহানের লেগে করিনি, আমি কেমনে কয়াম, এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, ঠিক কিনা? আমি জানি না তো আপনি কি উদ্দেশ্যে করতে আছেন, এটা আমি জানি না তো, সত্যি আমি জানি না। আমি আপনাকে নিয়ম এনা কইয়া দিলাম, আমি কেউ কইতাম পারতাম না যে ও এবারে যে নামাজ পড়ে উঠ না ফাও মানুষের দেহানের লেগে, আমি এটা কেমনে কয়াম, এবার আর মনে জানে, আমি জানি না তো, সত্যি আমি জানি না। এটা আপনি জানেন, আপনার আল্লাহ জানে আপনার মনে কি আছে। আপনি যদি করেন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমার ফিরে নামাজ ফরজ করছে, আমি যদি নামাজটা না পড়ি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় নিয়ে যদি পড়েন, এইটাই রইল নামাজ। সুবহানাল্লাহ বলতেন না? তখন ওই যে কইসলাম আল্লাহ বুদ্ধি দিন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি মজার মজার কথা। আল্লাহ কয় ও জাজিয়ারের তারা, সিমরাইলের তারা, সপ্তগ্রামের তারা, কুড়িবাজারের তারা যে আইসো হুনো, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা কর, ফিদ্দিন ফিল ইসলাম, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর পথে যারা থাকতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, খুব খেয়াল করেন শিখন কথা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তখন টাইটেল ফাঁস করুন লাগতো না, আপনি নাগাইশের ভিসা বহন লাগতো না, আল্লাহ আপনার লেগে সহজ করে দিব। আর উম্মতে মুহাম্মদীরে আল্লাহ এমনিও বুদ্ধি দিয়েছে বেশি। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এবারে যদি কয় না কইতা, এবারে কইলে তো সকলে যখন কিছু কই আলাম তো এবারে কইতে নিল আমি হুনামে তো আর কি বাদ যাই বলি, আরে কথা কয় ভালো করে আরাম করে বলা অসুবিধা কইলে তা নবীজি আখেরি জমানা নবীর উম্মতে কি বুদ্ধি দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে একজন খারাপ শাসক ছিল, রাজা। ওই রাজার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় রাজা, এবারে বিরাট দেশ, কিন্তু এবারে ছিল খারাপ মানুষ। মতের বাইরে গেলে কূপ দিয়া 2 টুকরা করে হলাইতো, জিজ্ঞেন না নাই। এইরকম অত্যাচার, নির্যাতন, জুলুম, কত আলেম যে এবারে মারছে, অথচ মুসলমান, কত আলেম রেজে এবারে মারছে, কত ইমাম রেজে ফাঁসি দিছে, এটার কোনো শেষ নেই। তো এবারে একদিন কয় আমারে সকলে খারাপ কয়, আচ্ছা কিন্তু আটা দিয়া চাইছেন কিরম খারাপ কয় মানছে। তারপরে ছদ্মবেশে মনে করেন কুড়ি বাজারের মাইতে দিয়ে আটতে আছে, কেউ আর বুঝছে না এটা যে রাজা, সালামা লাগাও দিয়া, অথবা নমুনা একটা খারাপ দইরা, অথবা মনে করেন আমরা দেশে মাস্ক লাগাইলে তো মানুষ আটকা ধরন যায় না, এরকম মনে করে যেমনি ওকে বেড়ায় রাস্তা দিয়ে আটতে আছে। এক ভিক্ষুক
আপনারা কি কথা মন দিয়ে শুনতে আসছেন তো নাকি? এক ভিক্ষুক আইএসেরা কয় কিছু ভিক্ষা দিয়ে। কার কাছে কয়? আরে কথা কয় না লোকটি রে। কার কাছে কয়? তুমি কইতা না কার কাছে কয়? সভাপতি কথা কোন নিশ্চয় কার কাছে কয়? রাজারে ভিক্ষা কয় কিছু ভিক্ষা দিয়ে। দেখেন আল্লাহর কুদরত, দেখেন কি বুদ্ধি আল্লাহ দান করছে। ভিক্ষা করে রাখা। এবারে কোনো মাদ্রাসার শিক্ষকও না, এবারে কোনো MFSও করছে না, এবারে কোনো আপনার অক্ষরে হাই স্কুলের মাস্টারও না, সাধারণ ভিক্ষা করুন না বেড়া। এবারে কি কয়? কয় কিছু ভিক্ষা দিয়ে। কারে না কয়? রাজায় কইতে আছে ভিক্ষা চাইতে আসো, ভিক্ষা করতে আসো। আচ্ছা, এই দেশের যে একজন রাজা আছে, নাম শুনছনি? কোনতাম নাকি হাজ্জাজ বিন ইউসুফ। মানুষটা কি পুরে নাম দেয় লইল অসভ্য। কি সভ্য না অসভ্য? ভালা না খারাপ? ভিক্ষুকে ভিক্ষুকে কইতে আছে, আর নাম দেয় কইয়ান না। এই অসভ্যের কথা আর কইয়ান না, সর্বনাশ করে দিচ্ছে। এখন হাজ্জাজ বিন ইউসুফের সেট কি কমছে না বাড়ছে? তো বুদ্ধিমান লোকে রাগ থাহে আত, আর বোকা মানুষের রাগ থাহে দাঁত। মানে বোকা মানুষের রাগ হইলে যেটা বহে দিয়ে বড়বড়াইয়া কই আলায়। আর বুদ্ধিমান লোক দেখবেন কিচ্ছু কয় না, একটা আইস দিয়া গেছে গা, পরে দেহে যে মাদান ডালা তারে পুলিশে ধরে লইয়া যে গেছে। এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষ্য। তা রাজা চিন্তা করলো, তে যে এত বড় কথাটা আমার সামনে রেখা কইল, আমি যে রাজাতে দর বুঝছে না, তো সুতরাং কই আলাইছে। তো রাজা আচ্ছা তুমি যে কইলা যে রাজায় খুব খারাপ অসভ্য, এসে নানান গালাগালি করলাম, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি সামনে থেকে এই কথাটা জিগায় তখন কি তা কইলা? তো ভিক্ষুকে বুঝালাইছে, তারপর তো করতে গেছে এই ডে তো এবারে দুপুরে ইয়েনা কথা কয়, আজ যা খাইছি জোরা, আজ যা বোধহয় মাথা লইয়া বাইর যাওন যেত। তো ভিক্ষুকে দুমদেরে বইয়া দিছে, কয় মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে খেলিয়া কইলা বেড়া মানুষটা কিরকম, তখন তুমি কিতা কইবা? তো ভিক্ষুকে মুসকে হাসি দিয়া কয়, তখন আমি কয়াম সপ্তাহে আমার মাথাটা 2 দিন খারাপ থাকে, আজ যা পইলা দিন। আজ যা কি দিন? পইলা দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুসকে হাসি দিয়া কয়, বুদ্ধি গুণে বাচ্চা কিনি আনলে আজ যা তোর নমুনা সারা বড় করে লাইলে বল দেখছি, এই বুদ্ধি গুণে খালি বাচ্চা কিনি। দেখছেন নি আল্লাহ তার বান্দারে কেমনে হেফাজত করে। সুবহানাল্লাহ কোন না কেন? যেরকম সুবহানাল্লাহ, ভাইও সাংঘাতিক জিনিস। আমাদের দেশে অধিকাংশ মানুষ অনেক বেশি আবাদত করে, কিন্তু কাজও লাগে না কেড়ে, নিয়ত রাখিতেই পারছে না। আপনি যদি জলার ভিতরে একটা নৌকা বাইতে থাকেন, কিন্তু কই যাইবেন জানেন না, খুব খেয়াল করেন। জলার ভিতরে আপনি একটা নৌকা বাইতে আছেন, ফেনা শোনাই যাইতে আছেন, হ্যাঁ ভর যে দেয় নৌকার মাইক পর্যন্ত আলগি খেয়ে গেলা, কিন্তু আপনি কই যাইবেন জানেন না। কেউ যদি জিগায়, ভাই আপনি নাওডারে লই এরকম করতেছেন কিরে, কার যা নাওয়ের ফেনা তুললাম, ফেনা কি নাওয়ের উঠে না এবার উঠতে আছে, কিন্তু এবার জানে না কই যাইব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এমনি নাও বাইতে থাকে, তাইলে এবার নির্দিষ্ট কোনো জায়গায় যাইতে পারবে না। আমাদের মূল সমস্যা হচ্ছে এইটা, আমরা এখনো নির্ধারণ করতে পারি না আমি কি চাই। ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وما
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আর একটু কমাও, একটু কমাই দাও। وعلى آل سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না এই দরদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা আমার মাথায় যেন বাড়ি না, হ্যাঁ একটু দূরের থেকে দিন। وعلى آل سيدنا জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা سيدنا
مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا سلموا يا قوم بل صلوا على صدر العالم مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إن الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুটি বাজার সংলগ্ন প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম জাজিয়া, যে জনপদটি আজকে বাংলাদেশে একটি প্রতিষ্ঠানের কারণে নতুন করে পরিচিত, তার নাম সাউতুল আতফাল ইন্টারন্যাশনাল মাদ্রাসা। সেই মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ৮ সেপ্টেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে দিনের বেলাও যখন অনেকবার বৃষ্টি হয়েছে, আমার পিএস ইয়াসিন আরাফাতের কাছে ফোন দিয়ে জানতে চেয়েছে মাহফিলের কি পরিবেশ, করা যাবে কি যাবে না। কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদেরকে উপহার দিলেন, আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, আপনাদের গ্রামের কৃতি সন্তান
যে ইচ্ছে করলে ঢাকাতে যে কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেন। লেখাপড়ার শেষের দিকে আমার সাথে যখন পরামর্শ করেছে, আমি বলেছি চাকরি করা যাবে, টাকা পাওয়া যাবে, কিন্তু সমাজ বিনির্মাণে যে মানুষগুলো তোমাকে তিল তিল করে আদর সোহাগ দিয়ে বড় করেছে, তাদের প্রতি তোমার যে দায়বদ্ধতা আছে, তারা যে তোমার কাছে পাওনা, সেই পাওনাটুকু আর আদায় করা হবে না। সুতরাং যত কষ্ট হোক, তুমি দিনই প্রতিষ্ঠান করো। একদিন তুমি থাকবা না, প্রতিষ্ঠানের কারণে তুমি অমর হয়ে থাকবা গোটা জাতির কাছে। বিশিষ্ট আলেমে দিন মুফতি ইয়াসির আরাফাত সাহেব, প্রিন্সিপাল অত্র মাদ্রাসা। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন, বিশেষ আলোচক বৃন্দ। জরুরি প্রোগ্রাম থাকার কারণে, রাষ্ট্রীয় তার প্রশিক্ষণ প্রোগ্রাম থাকার কারণে আসতে পারেননি। নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম এবং মাজলিসের শুরার সদস্য হযরত মাওলানা আবুল বাশার সিরাজি সাহেব, আরও আছেন হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব, মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা মুখলিসুর রহমান। বিশেষ অতিথি তোয়াসিন আহমেদ বাবু, মোহাম্মদ আল সুমন, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, নাগাইশ দরবার শরীফের সম্মানিত ভক্ত মুরিদান, এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7 বছর ধরে, আজকের বছর সহ 7 বছর মাহফিল। প্রতি বছরই আমি এসেছি, মাঝে বাদ গেছে নাকি? 1 বছর বাদ গেছে, আর বাকি 6 বছরে আমি ছিলাম। তো এটা একটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে একটা দিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আল্লাহ গোলামকে খেদমত করার সুযোগ করে দিয়েছেন। আপনারা আমার সবাই পরিচিত মানুষ। এইভাবে দাঁড়িয়ে থেকে মাহফিলের পরিবেশটা দয়া করে নষ্ট করেন না। অনেক কষ্ট করে এটা আয়োজন করা লাগছে। একটা লোকও দাঁড়াই থাকা যাবে না। আসাতাজায়ে কেরাম যারা আছেন এবং এলাকার যারা আছেন সবাইকে আদর করে বসিয়ে দেন। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। শিক্ষক মণ্ডলী কই? আমাদের প্রতিষ্ঠানের যারা শিক্ষক মণ্ডলী ওনারা কই? ওনারা তো আপনাদের মেহমান, আদর করে বুঝাইয়া শুনাইয়া বসাই দেন। এলাকার যুবক যারা আছেন, ভাই কথা বুঝেন নাই? এই যে হলুদ গেঞ্জি, আপনি বুঝেন নাই কথা? একটা লোকও দাঁড়াই থাকে, ভাই একটু আসে। একজন লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে। আপনি ভিতরে আইসা বসেন, সুন্দর করে বসেন। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা ওইখানে আপনি থাইকেন, কেউ আইসা দাঁড়াইতে চাইলে আইনা বসাই দিয়ে আপনারা বসেন আইসা। মাশাআল্লাহ, এই তো গণ্যমান্য ব্যক্তিবর্গ আইসা পড়তেছেন, আসেন। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। একটা লোককেও দাঁড়াইতে দিয়েন না। আমার কথা বুঝেন না, আপনি এসে দাঁড়াচ্ছেন কেন এখানে? আবার এসে এখানে দাঁড়াইছে। শক্ত 2-3 লোক এখানে 2-3 জন দাঁড়াই থাকেন, যেন কেউ এসে দাঁড়াইতে না। বসাই দেবেন। বসার জায়গা না থাকলে এক কথা, এমনিতেই রাস্তার পাশে গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে আবার যদি এত পাশে, আপনারা কথাটা বুঝাইতে পারি নাই আমি, না? কি করবেন দাঁড়াই থেকে? সবাই বসেন, আওয়াজ করেন না। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, দয়া করে পরিবেশটা নষ্ট করেন না।
এই এলাকার যারা যুবক তোমরা যারা আছো, তোমাদের দায়িত্ব আছে মাহফিলটা সুন্দর করা। তোমরা যদি নিজেই বিশৃঙ্খলা করো তাইলে সুন্দরটা করবে কে? তোমাদের কিন্তু বিশাল দায়িত্ব। এই লোকগুলা, এই যে বাচ্চাগুলো এভাবে আওয়াজ করতেছে, শুনেন না আপনি? এই যে লাইন ধরে আসতেছে, কথা বলতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, এটা কি মাহফিলের পরিবেশ থাকে? এটা আপনারা যারা এই এলাকার যুবক আছেন, দয়া করে, যেহেতু বছর একটা মাহফিল প্রতিষ্ঠানের, আপনারা পরিবেশটা নষ্ট করেন না। এদিক দিয়ে অনেক জায়গা আছে, এটা সরাই দেন, ডায়াসটা সরাই দেন এখান থেকে। কথাও বুঝে না, মানুষে বুঝবো কেমনে? তারা এটা বুঝে না। কই আছে দুনিয়াতে? আছে নাকি? এদিকে ফাঁকা করে দিলে আমাকে দেখতে আপনাদের সুবিধা হয়। ওকে, একটা লোকও দাঁড়াইতে দিয়ে না, যারাই আসেন বসে পড়ে, আসেন বসে। আমরা আপনারা অনুমতি দিলে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকাবেন না। বাবা, এদিক সেদিক তাকাবে না, বিরক্ত করো না, শুধু আমার দিকে তাকাই থাকবেন, মনোযোগের সাথে কথা শুনে। যে আমার বুড়াফুত আবু সাইদ কত কষ্ট করে আছে, কোন সময় বৈশা রয়েছে, আর ফলাফাই নেই, আটতে আছে, ঘুরতে আছে, কথা কইতে আছে। আপনি শুধু দাঁড়াই থেকেন, একটু দায়িত্ব পালন করেন। হ্যাঁ, কেউ কথা বলতে গেলে চুপ করাই দিয়ে। তোমরা বসো, এই যে ছাত্র ছোট বাচ্চারা বসো এসে ভিতরে, কাউরে কথা বলতে দিয়েন না। আরে তো কাছে দোকান দিতে দিছো কেন? প্রত্যেক বছর বিরক্ত করে ওরা। হ্যাঁ, দোকানগুলো একবারে কাছে হয়ে গেছে, এই যে সামনেই তো দোকান। মাহফিলের একটা পরিবেশ না হইলে মানুষগুলো কত দূর থেকে আসছে, কত গরম, তারপরে যদি সুন্দর একটা বাতাস করেন নাকি ভাই, গিয়ে গেছে নাকি কারবার না, ঘুরানো যাবে না, মাইকে আওয়াজ আসবে। হাত পাখাটা কই? আহা, জি, মনোযোগের সাথে আল্লাহর উপরে ভরসা করে আস্তে 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 এইভাবে, হ্যাঁ এভাবে দেবেন, আস্তে আস্তে পেছন থেকে, আমার মাথায় যেন না লাগে, দূরে থেকে দেন। সবাই পড়েন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে এমনে এমনে মানুষগুলারে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরিক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সামনে যারা বসা আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, আর যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলি, চুপ করে এই যে আপনি আমার দিকে শুধু তাকাই থাকবেন, এদিক সেদিক তাকাই আমি। কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি যদি অন্যদিকে তাকান
তাইলে ওয়াজের দিকে আপনার মনোযোগ থাকবে না। এই প্রচণ্ড গরমের মাঝে আসছেনই যখন, দুইটা কথা নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এখানে কথা বলেন না তো। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে। সবাই কনা আমিন। জোরে বারবার বলা লাগবে, জোরে কনা আমিন। যখন যেটা বলতে বলি আওয়াজ করে আমরা বলবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের আকল বড় কম। সাহাবা একরাম যেভাবে ভালোবাসতেন ওইভাবে ভালোবাসতে চাই, তাহলেই আল্লাহ রসুলের তরিকা দ্বীন ইসলামকে মানা সম্ভব হবে, ওনার সুন্নতকে মানা সম্ভব হবে। ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাইম কত? হ্যাঁ, মৌলভী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে? বলে রাখা তো দরকার ছিল। হ্যাঁ, 15 মিনিট 20 মিনিট দেরি করা যেত তো। বসেন, আমি দোয়া করে দিচ্ছি। তোমরা বলো নাই কমিটিকে? নামাজ গ্লাস লাগা করে ফেলবে, শব্দ যায় না ভিতরে, শুধু আজানটা হবে, এরপরে নামাজ। না, এটা তো ঠিক না। তারা কি তোমাদের কাতারে নাই না অন্য মানুষ? তো রিকোয়েস্ট শুনবে না কেন? হাজার হাজার লোক বসে আছে, 10-15 মিনিট পরেও তো আজান হতে পারতো। হ্যাঁ, সমস্যা আছে নাকি? বস। তো মাইকগুলো বন্ধ করে দাও, বাইরে সব বন্ধ করে দাও, ভিতরে দাও, ভিতরে হরেন চলবে। এটা হচ্ছে সদিচ্ছার অভাব। ওই মৌলভী সাহেব মুয়াজ্জিন সাহেবরা দাওয়াত দেন নাই, তো দাওয়াত দিলে তো আসার কথা, থাকার কথা। আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করতে পারলাম না, এটাই দুঃখ। সাধারণ জনগণের দোষ নাই, দোষ এই মৌলভীদের মধ্যে। আল্লাহ এদের হেদায়েত করুক। বাইরে মাইক বন্ধ করে দাও, ভিতরে আওয়াজ থাকলেই চলবে। আপনারা যারা আছেন বসে যান, আর 10-15 মিনিটে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বাইরে আওয়াজ যাচ্ছে না তো? ঠিক আছে। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবন থেকে বেশি হলো কিনা বুঝবো কেমন? প্রশ্ন আসেন। আমার ভাইরা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলাত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কয়টা খাসলত? গণনা করেন কয়টা? প্রথম হচ্ছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছুর চেয়ে অধিক প্রিয় হবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার খাসলত, ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তি ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য। 3 নাম্বার হচ্ছে ওয়া মান ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আই ইউলকা ফিন নার। ঈমান আনার পরে, মুমিন হবার পরে আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে যেভাবে তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করবে। অর্থাৎ সে তার জীবন দিবে, ঈমান দিবে না। কটা খাসলত? এই 3টা খাসলত যখন বান্দার মধ্যে চলে আসবে, তার কাছে সে ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তখন তাকে কেটে টুকরা করলে
আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিল, সে জীবন দিবে, ঈমান দিবে না। তার প্রথমটাই হচ্ছে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা প্রত্যেক মুসলমানই দাবি করি আল্লাহ ও তার রাসূলকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। প্রমাণ কি? প্রমাণ লাগবে না? বুখারী শরীফের প্রসিদ্ধ সবগুলো ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে। ফাথুল বারি শারহু সহিহুল বুখারী, ইরশাদুস সারি শারহু সহিহুল বুখারী, উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী, তিনটা সরার মধ্যে ব্যাখ্যা গ্রন্থে এসেছে। শুনতেছেন? ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি ওয়া সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নাতিহি ওয়াল মুলাযামাতু বিশরিআতিহি। আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে যে ব্যক্তি জীবনের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে সে আল্লাহর হুকুমগুলো মানবে, নিষেধগুলো ছাড়বে। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে সে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের অনুসরণ করবে, ওনার সুন্নতের অনুসরণ করবে, ওনার শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরবে। আবারও বলছি মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দ্বীন ইসলাম এর বাইরে, ওনার সুন্নতের বাইরে, ওনার আদর্শের বাইরে, ওনার শরীয়তের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, মারেফত নাই, আছে জাহান্নামের পথ, গোমরাহির পথ। তরিকা একটাই। তরিকা কয়টা? আমি পীরি মুরিদির কথা বলছি না, ওটা ভিন্ন জিনিস। তরিকা পীরি মুরিদিতে অনেক তরিকা আছে, কিন্তু আল্লাহকে পাওয়ার যে তরিকা ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এনেছেন ওই ইসলামের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করছেন আল্লাহ ওইটাকে ইসলাম বানায় দিয়েছেন। তিনি যা অপছন্দ করছেন আল্লাহ ইসলাম থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি যেটা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। আমরা বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসি কেন? দুইটা কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। দ্বিতীয় কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন প্রথমে গিয়েছেন কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে উরুজ ঊর্ধ্বগমন, ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লৌহ কলমের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাআলার দিদার লাভ করেছে। সেই জন্য আমরা বাইতুল মুকাদ্দাসকে কি করি? ভালোবাসি। আর সেজন্যই ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে, বাইতুল মুকাদ্দাসকে ছাড়তেছে না। আজকে 23 মাসে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের কুলাঙ্গার সন্ত্রাসীরা 70,000 মুসলমানকে হত্যা করেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে ক্ষুণ্ণ করতে পারছে না। সেদিন বাকি নাই যেই দিন বিশ্ব মানচিত্র থেকে যুক্তরাষ্ট্র পরাজিত হবে, ইসরায়েল নামক রাষ্ট্র মুছে যাবে, ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা কুরআন সুন্নাহর আলো। প্রিয় ভাইরা, বাইতুল মুকাদ্দাসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মাস নামাজ পড়েছেন? 16 কি 17 মাস। এখানে সাক্ষ্যের রাবী আছে। কিন্তু আল্লাহর হাবিবের হিজরতের পরে মনের টানটা ছিল কাবার দিকে, কারণ কাবা নির্মাণ করছেন হযরত ইব্রাহিম, তারও আগে নির্মাণ করছিলেন হযরত আদম। সুবহানাল্লাহ। মনের টান কোন দিক ছিল? কিন্তু আল্লাহর হাবিব মুখ ফুটে বলতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুখ ফুটিয়ে বলতেন না, শুধু আকাশের দিকে তাকাতেন।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, তা আমি দেখি, তার মানে দেখতে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। অচিরেই আমি কিবলাকে পরিবর্তন করে দিব সেই দিক যেটাকে আপনি পছন্দ করেন। কোরআন সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে একটি মসজিদ আছে, তার নাম এখন মসজিদ জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তেছিলেন। যখন আল্লাহর হাবিব 2 রাকাতের শেষে রুকুতে গেলেন, সুবহানাল্লাহ, ওই সময় আল্লাহ ওহী নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব, আপনার চেহারাটা কাবার দিকে ঘুরান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়লেন না। নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে ভাইরা, আল্লাহর হাবিব যেটা পছন্দ করেছেন ওইটা কি আল্লাহ দিন বানায় দিছেন? তিনি যেটা অপছন্দ করেছেন ওইটা আল্লাহ বদ্দিন বানায় দিছেন। তিনি যা আদেশ করছেন সেটা ফরজ হয়ে গেছে, তিনি যা নিষেধ করছেন তা হারাম হয়ে গেছে। তার মানে আল্লাহর হাবিবের অনুসরণের বাইরে ইসলাম বা ঈমান বলতে কোনো কিছু না। আজ পথভ্রষ্ট বুদ্ধিজীবীরা মাথা নষ্ট করতেছে যুবকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাথা নষ্ট করে কি করে? বলে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, আমরা রেডিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। ইসলামের কি ভাগ আছে? প্যাটার্ন আছে? ভার্সন আছে? মানুষ যেটা বানায় ওইটার না ভার্সন থাকে, মানুষ যেটা বানায় ওইটার না প্যাটার্ন থাকে। আল্লাহ যেটা পাঠাইছেন এটার কি ভার্সন আছে নাকি? ইসলাম একটাই। আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছেন সেটাই ইসলাম। সেই ইসলামের সবচেয়ে বড় সনদ হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফিস সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সেজন্য ইসলামকে ভাগ করার সুযোগ নাই। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। ইসলাম একটাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে যে দ্বীন এনেছেন তার নাম ইসলাম, সেটা একটাই। রাসূলুল্লাহ অনুসরণের বাইরে সেই ইসলামের মধ্যে কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আছে? আছে? প্রিয় ভাইরা, এখন আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনারা হজ করছেন না অনেকে? হজের ফরজ কয়টা? জোরে বলেন। 3টা। তাওয়াফে জিয়ারাত, কাবা শরীফের তাওয়াফ ফরজ, ইহরাম বাঁধা ফরজ, উকুফে আরাফা, আরাফার ময়দানে থাকা, এটা কি ফরজ। এই হজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা মুমিন তাদের জন্য, যারা সক্ষম কাবা পর্যন্ত পৌঁছতে, তাদের জন্য আবশ্যক করা হয়েছে কাবার হজ। কিসের হজ? হজ তো কাবায়। কোথায়? হজ কি? হজ হচ্ছে কসদুম মাকসুস ফি মাকানিম মাকসুস ফি ওয়াক্তিম মাকসুস। নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত কাজ। এই জন্য হজের কোনো তুলনা নাই। কেউ যদি হজের তুলনা অন্য কোনো জায়গায় দেয় সে কাফের হয়ে যাবে। কারণ হজ হচ্ছে শিআরে ইসলাম, এটার অবমাননা করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আল্লাহ বললেন হজ হচ্ছে বাইতুল্লাহ, হজ হচ্ছে বাইতুল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের দিন 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ লক্ষ লক্ষ হাজি কি বাইতুল্লাহ থাকে না আরাফায় থাকে? কেন? কারণ আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু আরাফা।
হজের সবচেয়ে বড় ফরজ কাজ আরাফাতে অবস্থান। সেই জন্য আল্লাহ হজের 3 ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ বানায় দিয়েছেন আরাফাতের ময়দানে অবস্থানকে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। উনি যা অপছন্দ করছেন দিন থেকে বের করে দিয়েছেন। তিনি যা আদেশ করছেন ফরজ করে দিয়েছেন, তিনি যা নিষেধ করছেন হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বাইরে কোনো দিন নাই, ইসলাম নাই, নাজাত নাই, মুক্তি নাই, সফলতা নাই, কল্যাণ নাই। আমরা মুসলমান এখানেই ধরা পড়ে গেছি। আজ আমরা দিনকে বাদ দিয়া, রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিয়া মুক্তির জন্য রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক স্বার্থে, সাংস্কৃতিক অঙ্গনে, শিক্ষাঙ্গনে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোরআন সুন্নাহকে বাদ দিয়েছি। কাফের, মুশরিক, বেঈমান, তাগুতদের মতাদর্শকে গ্রহণ করেছি। এটাই আমাদের ধ্বংসের, পতনের একমাত্র কারণ। মুসলমান আমরা যদি এই মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ থেকে মুখ ফিরাতে পারি, রাসূলুল্লাহর সুন্নাহের মুখাপেক্ষী হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। শুধু তা না, জান্নাতও দিবেন, দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে নেতৃত্ব, কর্তৃত্ব, সম্মান এনে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, মনোযোগ দিয়া শোনেন। আমাদের মুসলিমদের উপর কেন নির্যাতন হচ্ছে সারা দুনিয়ায়? 57টা মুসলিম রাষ্ট্র আমরা, কতটা? 200 কোটি মুসলমান। কত? পৃথিবীতে যত প্রাকৃতিক সম্পদ আছে, টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস, সবটুকুন প্রাকৃতিক সম্পদের 71% মুসলমানের কাছে। এই যে কাফেররা, এই যে আমেরিকা বাংলাদেশের দিকে দৃষ্টি দিচ্ছে বারবার, কেন এটা জানেন? কথা বলে না। আমেরিকা যে আসতে চাচ্ছে টের পান? ইয়া আল্লাহ, এ তো সব ঘুমে আছে। টের পান? কক্সবাজারে মহড়া শুরু হয়ে গেছে। আপনাদের এই অধম ভাই বছরের পর বছর চিল্লাইলো, হ্যাঁ, যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টানরা আলাদা করতে চায়, কক্সবাজারকে তারা নিতে চায়, মহেশখালী নিতে চায়, এয়ার বেস করতে চায়। আমরা যেভাবে লক্ষ লক্ষ মুসলমান রাজপথে নেমে গত বছর আগস্টের 5 তারিখ ভারতীয় আধিপত্যবাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ মার্কিন আগ্রাসনকে চ্যালেঞ্জ করে দেখায় দিব বাংলাদেশে কোনো আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ। বিশ্বের মুসলিম ইসলামের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা। আমাদের সমস্যা 2 দল দালাল, এক দল ভারতের দালাল আর এক দল আমেরিকার দালাল। আমরা দোনো দালাল, দোনো টাইপের দালালদেরকে রেড কার্ড দেখাবো। এই দেশ মুসলমানের দেশ। মুসলমান রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। 47-এ রক্ত দিয়েছে মুসলমান, 52 সালে রক্ত দিয়েছে মুসলমান, 71-এ রক্ত দিয়েছে মুসলমান, শাপলা চত্বরে রক্ত দিয়েছে মুসলমান, আন্দোলনগুলোতে রক্ত দিয়েছে মুসলমান। মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত সোনার বাংলার 1 ইঞ্চি জায়গায় কোন আধিপত্যবাদকে আগ্রাসনের কালো হাতের থাবা বসাতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের দেশে সম্পদ আছে, কি পরিমাণ সম্পদ আছে চিন্তা করতে পারবেন না। রেয়ার আর্থ মিনারেল, এই যে রকেট চলে দেখছেন, এখানে যে ব্যাটারি থাকে, আকাশে স্যাটেলাইট আছে কতগুলো জানেন? 11,000-এর বেশি স্যাটেলাইট আছে মহাশূন্যে, 11,000-এর বেশি। এই স্যাটেলাইটগুলোতে কিছু খনিজ পদার্থ লাগে মেটাল হিসেবে, তারপরে অ্যাটম বোম বানাতে ইউরেনিয়াম লাগে। এই ইউরেনিয়াম সহ রেয়ার আর্থ মিনারেল, এটা হচ্ছে বাংলাদেশে যা আছে এটার বাজার মূল্য হচ্ছে $2.6 ট্রিলিয়ন। এই সম্পদের লোভে আমার দেশে আসতে চায়। সম্পদ আল্লাহ কম দেন নাই, আমাদেরকে বেশি দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা 200 কোটি মুসলমান, 57টা দেশ আমাদের,
সম্পদ আমাদের বেশি, আমরা মার খাচ্ছি একটা কারণে, আমরা রসুল্লাহর সুন্নাহ আল্লাহর কোরআনকে বাদ দিয়া মানুষের তৈরি করা মন গড়া মতাদর্শ মতবাদকে গ্রহণ করেছি। এটাই হচ্ছে আমাদের পরাজয়ের বিপর্যয়ের একমাত্র কারণ। আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজি'ুহু হাত্তা তারজি'ু ইলা দীনিকুম। ইযা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা এমন ব্যবসা করবে যে ব্যবসা সুদের সাদৃশ্য রাখে। সুদ সুদ বুঝেন না? এখন তার সুদের ওয়াজ হয় না, বক্তারা সুদের ওয়াজ করে না, থেমে গেছে, বন্ধ হয়ে গেছে। একটা হচ্ছে প্রকাশ্য সুদ খাওয়া, আর একটা হচ্ছে এই না বাহানা করে সুদ খাওয়া। কি করে সুদ খাওয়া? এমনে না, এই বাহানাটা বুঝেন? বাহানা করে সুদ খাওয়া। আউনুল মাবুদে এই হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে, আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, যে ব্যবসাটা পুরাপুরি সুদ না, সুদের সাদৃশ্য আছে। কি আছে? এমন অনেক ব্যবসা আপনারা বাংলাদেশে করেন, যেমন ইটের ভাটাতে যে ইট কিনে রেখে দেয় সিজনে, অন্য সিজনে সুদে সহ টাকা নিয়ে আসে, ইট বাড়িতেও গেল না, ধরলো না, আছে না এটা? আবার কট লাগায়, জমি নিছে 50,000 টাকা দিছে, আর 10 বছর চাষাবাদ করে খাইছে, জমি ফেরত 50,000 ফেরত, তো 10 বছর যে খাইছে ওইটা কি হয়েছে? কথা বলেন। এইরকম সুদ হারাম আমাদের মধ্যে আছে না? এগুলো হচ্ছে। আবার অনেক জায়গায় দেখা যায় টাকা নিছে 10,000, ফেরতের সময় বলে যে কিছু লাগবে না, 1 বস্তা চাল সাথে দিয়ে। তো ওই 1 বস্তা চাউল কি? এগুলো হচ্ছে বাহানা করে সুদ খাওয়া। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা ব্যবসা করবে এমন ব্যবসা যা সুদের সাদৃশ্য রাখে, ওয়া আখাযতুম আযনাবাল বাকর, গরুর লেজকে আঁকড়ে ধরবে, ওয়া রাদিতুম বিয-যার'i, কৃষিতেই সন্তুষ্ট থাকবে, আখিরাতের চিন্তা ছেড়ে দিবা, ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে বাদ দিবা, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদের উপর তখন বেইজ্জতিকে সোপর্দ করবেন, লাঞ্ছনা বঞ্চনা তোমাদের উপর দিয়ে দিবেন। লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, ততক্ষণ পর্যন্ত সেই লাঞ্ছনা আল্লাহ সরাবেন না যতক্ষণ না তোমরা আবার দ্বীনের পথে ফিরে আসো। তাহলে আমাদেরকে দ্বীনে ফিরতে হবে। কিসে? দ্বীন হচ্ছে কোরআন সুন্নাহ, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে কোনো দ্বীন নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম। তারপরে আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় রাসূল হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আরো বলে দেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, যদি এর থেকে মুখ ফিরায় নাও, নিশ্চয়ই কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। তার মানে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম এনেছেন, সেই দিনকে গ্রহণ না করলে, ওনার সুন্নতকে অনুসরণ না করলে, ওনার শরীয়তকে না মানলে মুসলমান হওয়া যাবে না। আর যে মুসলমান হবে না, সে কোনোদিন সুন্নি কিংবা আশিক হইতে পারে না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বিশ্বাস পুরা রাখতে হবে দিন ইসলামের, শরীয়তের, আর সুন্নতকে বিশ্বাস করে যথাসাধ্য আমল করতে হবে। পারবো তো ইনশাল্লাহ ভাই? আমি আজকে কয়েকটা ওয়াদা নিতে চাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনাদেরকে। খাঁটি সুন্নি আশিক যদি হতে চান,
আমরা সবাই ইসলামকে বিশ্বাস করি, সুন্নতকে বিশ্বাস করি, ঘাটতিটা আমাদের আমলের মধ্যে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো? হাত তুলে দেখেন, হাত লম্বা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। যদি ছুটে যায় তওবা করে কাজা হিসেবে আদায় করে নিন। হাত নামান। কয়েকটা সুন্নতের অভ্যাস আপনাদের রাখতে হবে, প্রচুর রহমত বরকত পাবেন। তার একটা হচ্ছে দস্তরখানে খাবেন। কিসে? দস্তরখান কিনতে টাকা লাগবে? দস্তরখানে কি করবেন? খাবার খাবেন। আর মেসওয়াক করবেন। কয়বার মেসওয়াক করবেন? 5 ওয়াক্ত নামাজে 5 বার করবো আমরা ইনশাল্লাহ। ভাই বলেন, দস্তরখানে খাবো। দুপুরে খাবার পর সময় নাই, 1 মিনিটের জন্য শুইবেন, তাহলে আপনি কাইলুলা করার সওয়াব পেয়ে যাবেন। রাতে খাবারের পর বাইরে যেতে পারতেছেন না, আপনার বেডরুমে একটু হাঁটাহাঁটি করেন, তাহলে আপনি রাতে খাবার পর হাঁটার যে সুন্নত, এই আমলের সওয়াব পেয়ে যাবেন। আমরা সুন্নত তরিকায় জীবন যাপন করবো, পারবো তো ইনশাল্লাহ। আসুন একটু সালাত ও সালাম পরে দোয়া করবো আমরা, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেয়। পারবো না ইনশাল্লাহ? মহব্বতে সাল্লাল্লাহু আলা সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। सितारा हाजिरी का हो इशारा, देख कर रोज़ा प्यारा, फिर कहे हम ख्वाब तुम्हारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, खतमल्लाहु बिही وحكم لا نبي بعده يا نبي سلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك صلوات الله حسنت جميع خصاله صلوا عليه وآله। আসুন আমি সংক্ষিপ্ত একটা দোয়া করব না চলে যাই? আবার তো এশার জামাত হবে, এশার জামাতের পর বসে যাবেন প্রবীণ আলেম শেখুল হাদিস মাওলানা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ। তিনি তার বয়ানে যথেষ্ট হেকমা আছে, লুৎফ আছে, তাসির আছে। আপনারা বসবেন, তার বক্তব্য শুনবেন, তার সাথে বিদায় মোনাজাত করবেন। যেহেতু একটা দোয়া করতে বলছেন আপনারা, আমি সংক্ষেপে একটা দোয়া করে দিচ্ছি। এশার জামাত করে যাবে, এশার জামাতের পর বসে যাবেন। কার? নাদির, নাদির আহমদ আইয়ুব, তার জন্য দোয়া করবেন। তার সার্জারি হয়েছে, আর তার ভাই হসপিটালে, তার জন্য দোয়া করবেন খাস করে। আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ, তার দাদা দাদির জন্য দোয়া করবেন। আর এ তো আমার স্নেহের একনিষ্ঠ কর্মী, তার জন্য খাস দোয়া করবেন। আসুন, অনেকেই আছে দোয়া চাওয়ার মতো। ফয়সাল আছে আমার ছাত্র, সাজিদুল বাড়ি আসকালানি, সেও আসছে।
আরো অনেকে আছে। আবু বকর কোথায়? এদের জন্য দোয়া করবেন। এখানে ওলামায়ে কেরাম যারা আছেন সবার জন্য দোয়া করবেন। জি, দাঁড়াও না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আজকের এই মহতি মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের বান্দা নিয়ে হাত তুলেছি। পর্দার আড়ালের মা বোনেরা আছে, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। মাবুদ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। মাবুদ, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইমানের দৌলত সিনায় লালন করে, তাদের বাবা মা আত্মীয় স্বজন সকলের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। নাদির আহমদ আইয়ুব অপারেশন হয়েছে, তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। এই ফ্যামিলির যত লোক অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও। তাদের অধিকাংশই আমেরিকা প্রবাসী, তাদের প্রবাস জীবনটা কল্যাণময় করে দাও, তাদের মুশকিলাতকে আসান করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তোমার হাতে সঁপে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দাও, যারা বিদেশ যেতে চায় বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা নবীল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নবিয়্যা বা'দাহ আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নবিয়্যা বা'দাহ ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ। আল্লাহ, জালালকে তুমি হায়াত দারাজ করো, দ্বীনের সৈনিক বানায় দাও, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী বানায় দাও, তাহরিকের কর্মী করে দাও। তার মতো যত যুবক এখানে হাত তুলছে প্রত্যেক যুবককে আল্লাহ তুমি তোমার ওলি হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা ইন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।